জিহাদি নেতাদের সাথে মিলিত হতাম এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা এবং তাদেরকে তারা জিহাদি ওয়াজ শোনাতো আর মানে একটু ওই ব্যায়াম করাতো। ব্যায়াম মানে আপনার এটাকে কিছুটা ব্যায়াম কিছুটা হালকা কারাতে প্রশিক্ষণ, মানে খুব মানসম্মত কারাতে বা কুংফু শেখাতো তা না, একটু মানহীন কারাতে কুংফু শেখাতো। ওটা দিয়ে মনে হয় না যে আমি মানে 4-5 জন আসলে বা 2-3 জন আসলে তাদেরকে ঠেকাতে পারবো। ইউজুয়ালি আমার শরীরে যে শক্তি আছে সেটা দিয়ে হয়তো আমি একজনকে ঠেকাতে পারবো বা 2 জনকে পারলেও পারতে পারি নাও পারতে পারি, কিন্তু বলছি কারাতে যেটা শেখাতো সব কোয়ালিটিফুল না, কিন্তু ওই মেইনলি ব্রেন ওয়াশটা বেশি করতো যে আল্লাহ রাসুল হাদিস সেটা বলেছে। আর জাগো মুজাহিদ বইটা তখন মাদ্রাসায় ওপেন, সবার মানে প্রত্যেকের কাছে থাকতো বা প্রত্যেকে পড়তো। মাদ্রাসার অফিস রুমেও জাগো মুজাহিদ পত্রিকা কখনো কখনো থাকতো। এবার টুইন টাওয়ার যখন ঘটলো, মানে যখন আপনার টুইন টাওয়ারে হামলা হলো, তখন আমার ইমানে আরেক দফা ধস নামলো। কেন ধস নামলো সেটা বলছি। যখনই আপনার এই মানে তখন তো জিহাদি জজবা, এবং তখন এমন একটা মানে মনের যে সন্দেহগুলো আছে সেগুলোকে একপাশে সরিয়ে রেখে আমি ভাবছি যে ইসলামিক রাষ্ট্র কায়েম করব। এবং আমাদের যে জিহাদি যারা ট্রেনিং দিয়েছেন তারা এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে যে আমি এবং আমরা মনে করতাম যে কেবলমাত্র কয়েকটা কালাশনিকভ রাইফেল হলেই আমরা বাংলাদেশ সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রেসিডেন্টের কার্যালয় এবং আর্মি হেডকোয়ার্টারে যাব, গুলি করে আল্লাহ আকবর বলে সবাইকে একেবারে ব্রাশ ফায়ার করবো, একাধারে গুলি করে করে সব মেরে ফেলবো, তারপরে আমরা দেশে ইসলামিক খেলাফত কায়েম করবো। এমন একটা ছাগলামি মার্কা বিশ্বাস তখন ছিল। হ্যাঁ, এবং বিশ্বাসটা মানে কঠিন বিশ্বাস। তখন খুব দেখলাম ইবাদত করতে খুব ভালো লাগে, মানে নামাজ পড়ে খেলে আল্লাহ কাছে বলতাম আল্লাহ ইসলামী হুকুমত চাই, এবং এর মনের মধ্যে একটা স্বপ্ন ছিল ইসলামী হুকুমত যদি হয় তাহলে আমাদের হাতে আসবে ক্ষমতা। হ্যাঁ, তখন আমরা সলিম হাজির মতো ভণ্ড যারা যারা গান শোনার জন্য মাদ্রাসা শিক্ষককে বিদায় করে আর নিজে সারাদিন তোচিস বাড়ি হাই মাস্তে মাস্তে দেখে, তাদেরকে আমরা শায়েস্তা করতে পারবো। তাদেরকে আমরা হয় মানে হয় আমাদের অনুগত বানাবো, নয়তো তাদেরকে আমরা গলা কেটে হত্যা করবো। এরকম একটা মনের মধ্যে শখ ছিল যে ভণ্ডদেরকে আমরা মেরে ফেলবো। তো এবং আমাদের বাইতুল সালাম মাদ্রাসারও যিনি সভাপতি সেক্রেটারি যারা ছিল তাদেরকেও দেখতাম একই চরিত্রের, মানে দাড়ি নেই টুপি নেই নিধিরাম সর্দার, দাড়ি নাই টুপি নাই, সে কওমি মাদ্রাসার সভাপতি হয়ে বসে আছে, সে মাদ্রাসার হুজুরদেরকে উপদেশ দিচ্ছে, সে শুক্রবারে শুধু টুপি পড়ছে, তার বাড়িতে ইসলামের কিছুই নেই। উত্তরায় তাদের বাড়ি, বেশ ভালো বাড়ি, বাড়ি আছে, মানে বেশ বিলাসী জীবন। তাদের সন্তানদের মধ্যে ইসলামের কিছু নেই, তাদের কারো সন্তান ছেলে মেয়ে নাতিপুতি কেউ আপনার মাদ্রাসায় পড়েও না, তারা সবাই আপনার দেশ বিদেশে পড়াশোনা করে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু তারা আমাদের জন্য তারা বানিয়েছে মাদ্রাসা, যেখানে আমি বন্দি বা আমি বা আমার শিক্ষকরা আমার ক্লাসমেটেরা বন্দি জীবনযাপন করছে। যখন এই যে জিহাদি এটা আইডিওলজি চিন্তা আসলো, ঠিক সে সময় টুইন টাওয়ারে হামলা হলো। এগুলো কিন্তু ইতিহাসের প্রামাণ্য দলিল। টুইন টাওয়ারে যখন হামলা হলো আপনার 2001 সালে, সেই সময় গিয়ে আপনার ইয়েতে কি বলে, সে সময় গিয়ে সারা বাংলাদেশে এক ধরনের মানে পরিবর্তন শুরু হলো। কি, আমেরিকা সারা বাংলাদেশ সহ বিশ্বের সবগুলো মুসলিম দেশকে এমন ভাবে চাপ প্রয়োগ করলো যে তোমার দেশে ইসলামিক জিহাদ স্টপ করতে হবে। তখন আমাদের শিক্ষক তারা আমাদেরকে বললেন যে আমেরিকার পক্ষ থেকে চাপ এসে গেছে, সরকার এখন আমেরিকার কথায় চলে, সুতরাং আমাদের এখন জিহাদি ওয়াজ বন্ধ করে দিতে হবে, আমাদের এখন হেকমত অবলম্বন করতে হবে। তখন জাগো মুজাহিদ পত্রিকা, যেটা বন্দুকের ছবি দিয়ে বের করতো এবং সবসময় মাসুদ আজহারের সাক্ষাৎকার থাকতো। হ্যাঁ, বাই দা ওয়ে বলে রাখি, মাসুদ আজহারকে আবার চীনের প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং খুব পছন্দ করেন, এটুকু বলে না বললে আবার ঠিক হবে না। তো মাসুদ আজহারের নিয়মিত বক্তব্য সাক্ষাৎকার সেটা কিন্তু জাগো মুজাহিদ পত্রিকায় প্রকাশিত হতো। সে জাগো মুজাহিদ পত্রিকা তখন হয়ে গেল মাসিক জাগো মুজাহিদ, হয়ে গেল মাসিক রহমত নামে। একই কাজ, শুধু উপরে বন্দুকের ছবিগুলো নেই, ভেতরে সেই মাসুদ আজহারের সাক্ষাৎকার ঠিকই আছে, বন্দুক পিস্তলের ছবিগুলো নেই, কিন্তু হয়ে গেল মাসিক রহমত। আমরা ঠিক যথারীতি মাসিক রহমত পড়ি। সে সময় আপনার যখন আমেরিকা হুমকি দিল যে আফগানিস্তানে হামলা করা হবে যদি ওসামা বিন লাদেনকে ফেরত দেওয়া না হয়, সে সময় বর্তমান যে বাংলাদেশের বড় হুজুর মামুনুল হক ভট্টাচার্যের বাবা হচ্ছে আজিজুল হক, তখন তিনি বাংলাদেশের তেতুল হুজুর মানে বড় হুজুর, এবং মুফতি আমিনী, আজিজুল হক এবং মুফতি আমিনীর নেতৃত্বে আপনার পক্ষে, তালেবানের পক্ষে আমেরিকার বিরুদ্ধে ঘন ঘন মিছিল হলো। হাজার হাজার লোক এক একটা মিছিলে যায়, মাদ্রাসার সকল ছাত্র আর সাথে সাধারণ তৌহিদি জনতাও আছে। পল্টন ময়দানে মিছিল, সেই মিছিলে গিয়ে আমরা স্লোগান দিয়েছি, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই স্লোগান দিয়েছি। সেই মিছিলের নেতৃত্ব দিত মামুনুল হকের বাবা আজিজুল হক এবং মুফতি ফজলুল হক আমিনী। আমরা এমন স্লোগানও দিয়েছি যে যখন ওসামা বিন লাদেনকে ধরবে, মানে বিন লাদেনকে ফেরত চাচ্ছে এবং আমেরিকা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল, সে সময় আমরা বলতাম যে বাংলাদেশের ওসামা শাইখুল হাদিস আল্লামা, অর্থাৎ শাইখুল হাদিস মানে হচ্ছে মামুনুল হকের বাবা আজিজুল হককে আমরা বলতাম যে উনি বাংলাদেশের ওসামা বিন লাদেন, ওনার নেতৃত্বে আমরা জিহাদ করে দেশটাকে আপনার করব, মানে ইসলামী হুকুমত কায়েম করব বাংলাদেশে, এবং আমেরিকাকে আমরা দেখিয়ে দেব। আমাদের শিক্ষকেরা আমাদেরকে ভরসা দিতেন যে আল্লাহর অস্ত্রের সামনে বড় কোনো অস্ত্র নেই, আমেরিকার পারমাণবিক বোমা কিচ্ছু যায় আসে না, আমরা যদি সামান্য একটা তরবারি নিয়ে এগিয়ে যাই, আমাদের তরবারি ওদের পারমাণবিক বোমাকে ধ্বংস করে দেবে। মাসুদ ভাই, আমি একটু ইন্টারাপ্ট করলাম। আমার
আমার জানা মতে মাদ্রাসাতে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয় জিহাদের বা আপনার জঙ্গিবাদের উস্কানিমূলক। সেখানে কি ধরনের, একটু বলে নেন যে কি ধরনের বই পুস্তক বা কি ধরনের ম্যাটেরিয়াল এই ট্রেনিং। একটু তো আপনি বলেছিলেন যে আপনাদেরকে ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হয়, কিন্তু বই পুস্তক সম্বন্ধে একটু বলেন, যেগুলি মানে সাধারণ মানুষ হয়তো জানে না যে জিহাদি বই কোনগুলো। আচ্ছা, এবার আপনাকে বলি, জিহাদি জিহাদি বই হচ্ছে, আপনি বেগুন এবং তেল এই দুটো তো চেনেন, তো আপনি যখন গরম হ্যাঁ। তেলের মধ্যে বেগুন ছাড়বেন তখন কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে এবং জি। দেওয়ার সাথে সাথে কিন্তু সেখানে এক ধরনের মানে সাত তেল করে দেবে। ছিটবে, হ্যাঁ, ছ্যাদ করে হুম। উঠবে। জি। তা ঠিক সেরকম তেল হচ্ছে কোরআন হাদিস, আর কিছু না, অন্য কিছু দরকার নেই, কোরআন হাদিসটাই হচ্ছে তেল। আর জিহাদটা হচ্ছে সেই তেলে ছাড়া বেগুন, যে তেলটা বেগুনের জন্য অপেক্ষা করছে, জিহাদ হচ্ছে সেই তেলে ছাড়া বেগুন, মানে অর্থাৎ কোরআন হাদিসের মধ্যেই জিহাদের সকল উপকরণ লেখা আছে। কেবলমাত্র আমরা যখন জিহাদি ট্রেনিং আমাদেরকে দেওয়া হতো তখন হাদিস কোরআনের মানে কোরআনের আয়াত এবং হাদিস আমাদেরকে শোনানো হতো। দেখো, কোরআনই আল্লাহ বলেছে, ওয়ামা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা নিসার মধ্যে আয়াতে বলা হচ্ছে, এটা হচ্ছে সূরা নিসা মানে সূরা নম্বর 4 আর আয়াত নম্বর কত, দাঁড়ান একটু দেখতে হবে তো। তোমরা কেন আল্লাহ রাস্তায় জিহাদ করো না সেই সমস্ত লোকদের জন্য যারা মুস্তাদাফিন মানে দুর্বল নারী এবং শিশু যারা অত্যাচারিত আছে তাদের পক্ষে তোমরা কেন জিহাদ করো না। সূরা নিসা আয়াত নম্বর হচ্ছে 75। তোমরা কেন আল্লাহর কাছে বলো না যে আল্লাহ তোমার পক্ষ থেকে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়ান, তোমার পক্ষ থেকে অভিভাবক আমাদের জন্য নিযুক্ত করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী দান করো। এই এই কথাটা বলা হচ্ছে। এগুলো যখন আমাদেরকে শোনানো হতো তখন আমরা বিশ্বাস করতাম যে আমরা যখন আল্লাহর কাছে এই আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন দোয়া, আমরা যদি আল্লাহর কাছে বলি যে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তাহলে আল্লাহ আমাদের সরাসরি সাহায্য করবেন। তো সেই সময় যখন আফগানিস্তানে আপনার হামলা মানে আমেরিকান সৈন্যরা হামলা শুরু করবে বা শুরু করে দিয়েছে, সে সময় বাংলাদেশের 100% কওমি মাদ্রাসায় কুনুতে নাজেলা পড়া হতো। এবার আমি বলি কুনুতে নাজেলা কি জিনিস। কুনুতে নাজেলা হচ্ছে মুসলিমদের জন্য যখন উমুমে বালওয়া হয়, মানে সামগ্রিক মুসলিম জাতির উপরে বা কোনো নির্দিষ্ট মুসলিম জনগোষ্ঠীর উপরে কাফেররা ঝাঁপিয়ে পড়ে বা মুসলিমদের উপরে বিপদ হয়, তখন আল্লাহর কাছে বিশেষ একটা দোয়া করতে হয় যেটাকে বলে কুনুতে নাজেলা। নাজেলা মানে হচ্ছে আপতিত বিপদ, বিপদের জন্য কোনো কুনুত বা দোয়া পাঠ করা। তো সেই কুনুতে নাজেলা প্রতিদিন, যেহেতু আমাদের বাইতুস সালাম মসজিদের সাথে যে মাদ্রাসা, সেই মসজিদের যে ইমাম ছিল, সেই ইমাম ছিল মানে অত বেশি শিক্ষিত না, বহু পুরনো পুরনো যুগ থেকে ইমাম, মানে অনেক আগে থেকে মসজিদ যখন মাটির ছিল তখন থেকে তিনি ইমাম তাই রয়েছে। কিন্তু উনি মানে উনি শুধু ওয়াক্তিয়া নামাজ পড়াতো, জুমা পড়াতো না। জুমার জন্য খতিব ছিল আরেকজন, খতিব ছিল নুরুল্লাহ কাসেমি। এই খতিব আবার ছিল সৌদি ওহাবিপন্থী, মানে ওহাবিপন্থী মানে ওহাবি চিন্তার, কিন্তু নামাজের মধ্যে আবার রফিয়া দেন করতো না, হানাফি ওহাবি মিশ্রণ। এবং সে ছিল ভীষণ জিহাদি, মানে সে প্রতি শুক্রবারে যে জিহাদি ভাষণ দিত, নুরুল্লাহ কাসেমি নামের সেই খতিব যিনি জুমা পড়াতেন, তার ভাষণে আমাদের শরীর সবসময় টকবক করতো। খুব ভালো মানে বিদগ্ধ একজন বাবা, একজন কি বলে মানে অনলবর্ষী বক্তা ছিল, যাকে আরবিতে বলে খতিবুন নারিয়ুন, অনলবর্ষী বক্তা ছিল। সেই নুরুল্লাহ কাসেমি সৌদি আরবে পড়াশোনা করেছে, করে এসে ওই মসজিদের খতিব হয়েছে। ভীষণ মানে ক্ষিপ্ত করে ফেলতো, মানুষকে উত্তেজিত করতে পারতো। তো সেই সময় আমাদের যেহেতু ফজরের নামাজের সময় কুনুতে নাজেলা পড়তে হয়, ফজরের নামাজে একটা নির্দিষ্ট সময়, তো আমাদের মাদ্রাসার শিক্ষক ছিলেন আরিফ হক্কানি, আমার শিক্ষক। তিনি প্রতিদিন ফজরের নামাজটা উনি ইমামতি করতেন। উনি ফজরের নামাজের মধ্যে নামাজের একটা নির্দিষ্ট সময় দাঁড়িয়ে কুনুতে নাজেলা পাঠ করতে হতো। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইয়াকদা আলাইক নাসআলুকা ওয়া নাতুবু ইলাইক। এগুলো বলতে বলতে উনি নামাজের মধ্যে দোয়া করতেন যে আল্লাহুম্মা আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিয যালিমিন। আমি আরবি জানি বলে অর্থটা তখন জানতাম, এখনো জানি অর্থ, আমি আরবি এখনো জানি, ভুলে যাইনি। তো এরকম ভাবে উনি বলছেন আল্লাহুম্মা, মানে একেবারে সরাসরি আমেরিকার নামে, আল্লাহুম্মা আলাইকা বি আমরিকা, আল্লাহ তুমি আমেরিকাকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা মাজজিকহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুকতাদির, তাদেরকে সমূলে বিনাশ করো, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, তাদেরকে তুমি বিচ্ছিন্ন করে দাও। এরকম মানে যত রকমের মানে গজবের দোয়া আছে, আমেরিকার আল্লাহ যেন ধ্বংস করে দেয় সেরকম বলছিলেন। তা মনে আছে ওই সময় প্রায় দিনই মোনাজাত হতো, মানে একটা তো কুনুতে নাজেলা পাঠ যখন করতো তখন সমস্ত ছাত্ররা কিন্তু কেঁদে বুক ভাসাতো, ইনক্লুডিং মি, আমিও কেঁদে বুক ভাসাতাম, নামাজের মধ্যে খালি কানতাম। অর্থ তো বুঝি, খালি কান্না আসতো আফগানিস্তানের মুজাহিদ ভাইদের জন্য। হ্যাঁ, আর মাঝে মাঝে গণমোনাজাত হতো। ধরুন যে সকালবেলা সকাল 9টার দিকে নাস্তার ঠিক আগ মুহূর্তে কি হতো, সব ছাত্রদেরকে মসজিদে নিয়ে গেল, মাদ্রাসা মসজিদ খুবই পাশাপাশি, সবাই গেল, সেখানে কোনো একজন শিক্ষক দোয়া
দোয়া করলেন। অধিকাংশ সময় মাওলানা এই মনসুর আহমদ শরীয়তপুরি আমাদের শিক্ষক ছিলেন, উনি দোয়া করতেন, কিংবা মাওলানা আবুল কালাম, অর্থাৎ এই না আবুল কালাম না, গাজীপুরি হুজুর নামে একজন হুজুর ছিলেন, উনি দোয়া করতেন। তো এই যে দোয়াগুলো করতো, সে সময় কি হতো, মানে কান্নার গণ রোল, মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকেরা মানে প্রত্যেকে কাঁদতে কাঁদতে একেবারে কাঁদতে কাঁদতে চোখের জলে মানে ভাসিয়ে ফেলতো। এবং আমি দেখতাম যে ইমরান, আমার চেয়ে এক ক্লাস জুনিয়র, যে কুমিল্লা হুজুরের খাদেম ছিল ইমরান, যে নিয়মিত আপনার রাতের বেলা মানে অন্য ক্লাসমেট মানে জুনিয়র ক্লাসমেটদের সাথে তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহাজ্জুদের নামাজ মানে বুঝতেই পারছেন, যেটাকে বলে লাওয়াতাত, সেই কাজ করতো। সেও কাঁদছে, তা আমি একটু অবাক হইতাম, শালা চরিত্রহীন লুচ্চা কোথাকার, তুইও কান্নাকাটি করছিস, তোর আবার কিসের ইমান, তুই তো বেটা এই কাম করিস। তো সে ওই ইমরান আবার একটা সুরক্ষা পেত, সে হুজুরের খাদেম, স্পেশাল খাদেম, তাই তাকে অবশ্য অন্য হুজুররা ঘাটাইতো না, এই কাজ দিব্যি করে যাচ্ছিল। এরপরে একদিনের ঘটনা মনে আছে, যখন এইভাবে আপনার মোনাজাত হচ্ছে, আফগানিস্তানের মুজাহিদদের জন্য কান্নাকাটি চলছে, তখন আমার এক ক্লাস জুনিয়র ছিল মোকাররম নামে একজন, একটা ছেলে ছিল মোকাররম সেদিন কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলে বেহুশ হয়ে গেছে, মানে সেন্সলেস। মোনাজাত শেষ, মোকাররম সেন্সলেস। সমস্ত ক্লাসের মানে সমস্ত হুজুররা এসে তাড়াতাড়ি মোকাররমকে ধরে কি করা যায় একটু অনেকক্ষণ পানি ছিটালো, কি দোয়া টোয়া পরে হুজুর ফুটু দিল, কিছুক্ষণ পরে মোকাররমের সেন্স ফিরে আসলো। আমার মধ্যে তখন একটা ধারণা ছিল যে আল্লাহ এবার সরাসরি মানে তখনই আমি অবশ্য হুজুরদের কাছে গল্প শুনেছি যে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে যুদ্ধ করে, সোভিয়েত সেনারা, তখন মুসলিমরা তো জিতেছিল, মানে আফগানিস্তান তো সোভিয়েতের বিরুদ্ধে জিতেছে, তখন হুজুররা বলেছিল যে অন্য অন্য মুজাহিদরা দেখেছে, আমাদের শিক্ষকরাই বলতেন, মুজাহিদরা দেখেছে যে প্লেন থেকে আপনার রাশিয়ান সৈন্যরা ফেলছে, বোমা ফেলছে, আর সাদা পোশাকের কে যেন সেই বোমাটা ধরে ফেলছে। এবং এর উপরে বাংলাদেশের একজন লেখক বই লিখেছেন যে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, একটা উপন্যাস আমি পড়েছি সেটা, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এবং আরেকটা বই হচ্ছে মরণজয়ী মুজাহিদ, এই দুটো বই জিহাদি বই, আফগানিস্তানের জিহাদের উপর ভিত্তি করে। এই বই দুটো বাংলাদেশের কওমি মাদ্রাসার খুব জনপ্রিয় বই ছিল। তা আমাদের ধারণা ছিল যে আফগানিস্তানে এবার আমেরিকান সৈন্যরা যখন বোমা ফেলবে, আল্লাহর ফেরেশতারা সেটা ধরে ফেলবে এবং ইসলাম, সারা বিশ্বে ইসলাম বিজয়ী হবে। কারণ অলরেডি বিন লাদেন ঘোষণা দিয়ে ফেলেছে এবং তালেবান ঘোষণা দিয়ে ফেলেছে যে এবার আর শুধু আফগানিস্তান, সারা দুনিয়াতে ইসলামিক খেলাফত বা ইসলামী হুকুমত কায়েম করব। আমাদের বুকেও আশা ছিল যে এবার ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। মানসিকভাবে আমরা এবং আমাদের শিক্ষকেরা, ছাত্ররা সবাই প্রস্তুত ছিল। যখনই বাংলাদেশেও জিহাদ শুরু হবে, তখন আমরাও মাদ্রাসা যে কোরবানির গরু কাটা ছুরি আছে, সেই সেই গরু কাটা চাকু নিয়ে আমরাও রাস্তায় বেরিয়ে পড়বো এবং শেষ পর্যন্ত কাফেরদের কাছ থেকে আমরা অস্ত্র কেড়ে নেব, বন্দুক, মেশিন গান সবকিছু কেড়ে নেব, নিয়ে আমরা কাফেরদের অস্ত্র দিয়ে কাফেরদেরকে বধ করবো এবং বাংলাদেশেও ইসলামী হুকুমত কায়েম হবে। কিন্তু যখন দেখছি যে একের পর এক আফগানিস্তানে আমেরিকার সৈন্যরা বোমা ফেলছে কিন্তু আল্লাহর কোনো খবর নেই, তখন আমি কোরআনের যে আয়াতগুলো আছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে মুমিনদের সাহায্য করা হচ্ছে আমার দায়িত্ব, আল্লাহ বলছে, বা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে রক্ষা করা আমার দায়িত্ব। এগুলো তখন আমার কাছে মনে হলো যে একই কথা, আল্লাহ তো বলছে রক্ষা করবে, রক্ষা করছে না কেন? তখন আস্তে 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 ওই যে কোনো জিনিস চূড়ান্ত হলে সেটা কিন্তু আবার মানে পশ্চাৎ প্রসারণ শুরু হয়, অর্থাৎ আমি চূড়ান্ত জঙ্গি হয়ে গেছিলাম তখন আমার বয়স 17 বছর। আবার পশ্চাৎ মানে আবার সেই যে বলেছিলাম যে নাটক দেখবো না, সিনেমা দেখবো না, বা ইসলাম পুরো পালন করবো, আস্তে আস্তে সন্দেহটা আবার বাসা বাঁধা শুরু করে। কারণ ততদিনে যেহেতু আমি আপনার আরেকটু উঁচু মানে আরেকটু সিনিয়র হয়েছি, বা আরেকটু মানে কোরআন হাদিস সম্পর্কে আরেকটু জানতে পেরেছি, মোহাম্মদের চরিত্র সম্পর্কে আরো জানতে পেরেছি, প্রশ্ন কিন্তু আবার মাথা চাড়া দিচ্ছে এবং দেখতে পাচ্ছি যে আফগানিস্তানে কিন্তু মুসলমানরা, আল্লাহর সৈনিকরা হেরে যাচ্ছে। শেষমেশ দুঃখে কষ্টে আমার শিক্ষক মাওলানা মনসুর আহমদ শরীয়তপুরি, উনি বই লিখলেন রক্তস্নাত আফগানিস্তান। তো রক্তস্নাত মানে অর্থটা মানে রক্তস্নাত মানে আমি বুঝলাম না, আমি শুধু রক্তটুকু বুঝেছি। পরে আমি ডিকশনারি ঘেটে দেখলাম স্নাত মানে হচ্ছে গোসলকৃত, মানে রক্তে ধোয়া আফগানিস্তান। রক্তস্নাত আফগানিস্তান নামে বই লিখলেন, সেখানে তালেবানের পক্ষে ভীষণ লম্বা তিনি বক্তব্য দিলেন। উনি ভালো মানের একজন বাংলা সাহিত্যিকও ছিলেন, মাওলানা মনসুর আহমদ শরীয়তপুরি। ওনার কাছ থেকে আমার বাংলা সাহিত্য সম্পর্কে কিছুটা ওনার কাছ থেকেও আমি শিখেছি, এমনিতে কবিতা থেকে শিখেছি, ওনার কাছ থেকেও কিছুটা শিখেছি। তো তারপরে আস্তে আস্তে পিছু টান শুরু হলো, মানে একটু একটু করে অবিশ্বাস শুরু হলো। কিন্তু তবুও না, নিজেকে বারবার ধরে রাখছিলাম যে না, এটাই আমার নিয়তি, এটাই আমার ধর্ম, আমার দোষ, ইসলামের দোষ না, আমার সমস্যা, কোরআনের সমস্যা না, আমার সমস্যা, আমার নবীর সমস্যা না। কিন্তু সর্বশেষ প্রচন্ড আহত হলাম যেদিন আমি দাওরাই হাদিস পড়ি, যখন ক্লাসে আমাদেরকে উরাইনার হাদিস পড়ানো হলো, যেখানে আমি দেখতে পাচ্ছি যে উরাইনার লোকদের মানে কয়েকজনকে মোহাম্মদ ধরে হাত কেটে, পা কেটে, চোখ তুলে ফেলে হত্যা করেছে, একটা হাত একটা পা কেটেছে, চোখ তুলে ফেলেছে। তখন আমি ভীষণ অবাক হইলাম যে এত নিষ্ঠুরতা, একজন নবী এত নিষ্ঠুর হতে পারে। সেদিন থেকে মনে হলো যে না, এই ধর্ম আমার না, মানে এই ধর্ম এটা মানা যায় না, এটা হতে পারে না, এটা অগ্রহণযোগ্য। কিন্তু অগ্রহণযোগ্য হলেও আমি দেখলাম যে ততদিনে আমার আর কোনো উপায় নেই, মানে আমি উপায়হীন। আচ্ছা, ওই সময় আপনার আয়েশার বিয়ে বা গনিমতের মাল, এই বিষয়ে তখন কি মানে ওই যেহেতু আপনার নৃশংসতা
এটা আপনার ভালো লাগছে না, কিন্তু এর যে লুচ্চামির যে দিকগুলি আছে, যেমন আমি একটা দেশ দখল করে তার নারীগুলিকে নিয়ে আসলাম, বা একটা বাচ্চা মেয়েকে যে বোঝার বয়স নাই, তো ওই দিকে আপনার মানবিক বিচার কেমন ছিল তখন? না, ওই দিকগুলোতে সন্দেহ হয়েছে, কিন্তু ওই দিকগুলো হচ্ছে আপনার মানে সন্দেহ হয়েছে, কিন্তু সেগুলো ওই যে নিজেকে না, আমি সবচেয়ে বেশি শাসন করেছি আমার নিজেকে, যে না না, এটা ভুল, আমার শয়তান আমাকে ধোকা দিচ্ছে। কিন্তু যেদিন উরাইনার এই ঘটনাটা পড়লাম, যে এইভাবে মানুষকে, তখন আমি রক্তগুলো কল্পনা করছিলাম যে একটা কিছু মানুষকে মোহাম্মদ ধরলো, এই লোকদের একটা করে হাত কাটলো, একটা করে পা কাটলো, প্রত্যেকের একটা হাত একটা পা, এবং যেটাকে বলা হয় যে মানে তাকতিউল আইদি মিন খিলাফিন, মানে আইদি ওয়াল আরজুল, মানে ডান হাত কাটলে বাম পা, এরকম করে কেটেছে, এবং চোখটা আবার গরম লোহার শলাকা দিয়ে তুলে ফেলেছে, হ্যাঁ, মানে লোহার গরম পেরেক দিয়ে চোখটাও তুলে ফেলেছে। তাই আমি ভাবলাম যে একটা মানুষের একটা হাত একটা পা এবং তার দুটো চোখ তুলে ফেলা হলো জীবিত অবস্থায়। এই কাজটা যিনি করেছে তিনি হচ্ছেন একজন নবী, এবং তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এটা আমি কল্পনা করলাম। যারা আমার কথাগুলো এখন শুনছেন তারাও একইভাবে একটু কল্পনা করুন তো, তিনি নবী, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি দয়ালু, তাকে কোরআনে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, অর্থাৎ জগৎবাসীর জন্য দয়া স্বরূপ। তো জগৎবাসীর জন্য যিনি দয়া স্বরূপ, তার এই অবস্থাটা মেনে নেওয়া যায় কিনা আমি মানতে পারলাম না। মানতে না পেরে তখন হচ্ছে আমার মানে প্রথম ইন্তিফাদা মানে প্রথম নাস্তিকতা, প্রথম বিদ্রোহ শুরু হলো। কিন্তু ততদিনে আমার ভাব মনে হলো যে না, লেখাপড়াটা আমার দাওরাই হাদিস পড়ি, আমার লেখাপড়াটা শেষ করতে হবে, মানে অর্থাৎ এটা শেষ করতে হবে। শেষ করলাম, চাকরি জীবনে ঢুকলাম। তো ওই যে বারবার শুধু মনের মধ্যে, মানে অর্থাৎ তখন আমি মনের মধ্যে খটকা, কিন্তু দেখছি সমাজে সিঙ্গেল একটা মানুষ নেই যার কাছে আমি কথা বলতে পারি, কেউ না। কারণ সমাজে যেমন প্রগতিশীল, আপনারা যেমন প্রগতিশীল দেখেন সেরকম প্রগতিশীল ছিল, কিন্তু সবাই সলিম হাজির মতো প্রগতিশীল। অর্থাৎ নিজের জীবনে ইসলাম থাকবে না, কিন্তু মাসুদের জীবনে ইসলাম থাকতে হবে, কারণ মাসুদ মাদ্রাসায় পড়েছে। নিজের জীবনে ইসলাম থাকবে না, কিন্তু মনসুর আহমদ শরিয়তপুরীর জীবনে ইসলাম থাকতে হবে, কারণ সে মাদ্রাসায় পড়েছে। এটা দেখলাম, দেখে আমার মনে হলো যে আমার কোনো মুক্তি নেই, কারণ আমি সিঙ্গেল একটা লোককে তো পাচ্ছি না, কাউকে তো আমি পাচ্ছি না যে আমার মুক্তি হবে, মুক্তি নেই। তখন আমি ডিসিশন নিলাম, ওকে তাহলে এভাবেই এগিয়ে যাব। তখন আমি আমার আরো কয়েকজন ক্লাসমেটকে বললাম, সেই সময় আমি বলছি এটা 2004, 2003, 4, 5 সালের কথা। সেই সময় আমি আমার কয়েকজন ক্লাসমেটকে বললাম, তাদের সেই ক্লাসমেটদের মধ্যে একজন মারা গেছে, বাকি সবাই জীবিত আছে, যে আমি এটা বিশ্বাস করি না। আপনি কবে প্রথম আপনার পরিবারকে জানিয়েছেন, বা আপনার না, একজন? পরিবার জানতো না, কিন্তু আমার ক্লাসমেট কয়েকজনকে আমি জানিয়েছি। পরিবার জানতো না ঠিক, কিন্তু পরিবার আবার, যেমন আমার বাবা আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ওনার মতবিরোধ হতো। যেমন নারী নির্যাতন নিয়ে আমি একরকম মত বলতাম, তো আমার বাবা শেষে বলতেন যে তোমার মতটা মনে হচ্ছে তসলিমুন নাসরিনের মতো চিন্তা, এটা তো কুফুরি চিন্তা, এটা ইমান থাকবে না। হ্যাঁ, আমি বলতাম এটাই ঠিক। তো আমার বাবা আমাকে ইমাম গাজ্জালির বই পড়তে দিলেন, যে গাজ্জালির বই পড়ো। উনি গাজ্জালির ভক্ত ছিলেন, গাজ্জালির বই পড়ো, তোমার ইমান ঠিক হবে, যুক্তি দেখো, কি কি সুন্দর যুক্তি দিয়েছে। আমার গাজ্জালির বই পড়লাম, গাজ্জালির বই পড়েই দেখি ইমানে আরো ঝামেলা হয়ে যায়, মানে যত বেশি পড়ে তত ইমানে আরো ঝামেলা তৈরি হয়, ইমানটা আরো কমে যায়। তো কিন্তু একেবারে যে মানে তখন না খটকাও থাকতো, মানে একই তখন একটা দ্বৈত চরিত্র ছিল। দ্বৈত চরিত্র মানে একসময় মনে হয় যে এত নিষ্ঠুর যে হতে পারে সে নবী হতে পারে না, আর এক সময় মনে হয় যদি উনি নবী হয়, যদি সত্য হয়, তাহলে জাহান্নামের কি শাস্তি। হ্যাঁ, জাক্কুম বৃক্ষ, কোরআনে আছে সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন, সূরা ওয়াকিয়ার মধ্যে না, যে হে মানে পথভ্রষ্ট মিথ্যাবাদী লোকেরা, মিথ্যা আরোপকারী লোকেরা, তোমরা জাহান্নামের মধ্যে জাক্কুম বৃক্ষ তোমরা ভক্ষণ করবে, সেটা দ্বারা তোমাদের উদর পূর্ণ হবে। হ্যাঁ, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, তোমরা গরম পানি, জাহান্নামে তোমাদেরকে গরম পানি দেওয়া হবে। জাহান্নামের যে বর্ণনা কোরআন হাদিসগুলোতে পড়েছে সেগুলো আমাকে ভয় দিত, যে না না, তাহলে হয় না, যদি সত্য হয়, তখন ওই একটাই কথা, যদি সত্য হয়। তখন একদিকে বলছি এই কাজ যে করতে পারে, এত নিষ্ঠুরতা, শিশু বিবাহ, এতগুলো বিয়ে, যুদ্ধ করে তারপরে গোত্রের পর গোত্র আক্রমণ করা, ধ্বংসযজ্ঞ করা, মানুষের হাত পা কেটে ফেলা, বনু কুরাইজার লোকদেরকে ধরে ধরে পাইকারি হারে জবাই করা, এটা যে করতে পারে, সে আর যাই হোক, সে নবী তো দূরের কথা, সে মানুষের মধ্যেই গণ্য হতে পারে না, হিংস্র পশু এত নিকৃষ্ট হতে পারে না। এরকমও যেমন মনের মধ্যে আসতো, একই সাথে ভয় লাগতো, না যদি ঠিক হয়, ভয় এবং হচ্ছে অনিশ্চয়তা, আমি যদি এখন আমি যেগুলো বিশ্বাস করি না তা যদি বলি, তাহলে আমি অনিশ্চিত জীবন হয়ে যাবে। যেমন আমার ক্লাসমেটরা আমাকে বলেছিল যে মাসুদ তুমি এগুলো কাউকে বলো না, তোমার জীবন অনিশ্চিত হয়ে পড়বে। আমার কখনো কখনো মনে হয়েছে আমার ক্লাসমেট, মানে যাদেরকে বলেছি আমি, তাদের মধ্যে কয়েকজনকে আমার মনে হয়েছে ওরাও বিশ্বাস করে না, কিন্তু ওরাও এটাকে নিয়তি হিসেবে মেনে নিয়েছে, যেটা ছাড়া উপায় নেই। তাই তারা এখনো মোল্লাগিরি করছে, কিন্তু তারা এটাকে নিয়তি হিসেবে মেনে নিয়েছে, যেমন ঠিক আমি নিয়তি হিসেবে মেনে নিয়েছিলাম। এবং এক পর্যায়ে আমার মনে হয়েছিল ঠিক আছে, ভণ্ডই যখন হবো, আমি ইসলামে বিশ্বাস করি না, ভণ্ডই যখন হবো তাহলে ভণ্ডামি করি, এটাই জীবনের নিয়তি, বিয়ে করবো, বাচ্চা হবে, সবকিছু হবে, ঠিকঠাক আছে, সব ঠিক, অ্যাক্টিং করবো। তো বিয়ে করলাম, বিয়ের পরে আমি আমার স্ত্রীর
হুজুরটির কাছে আমার ভেতরকার বিশ্বাস কিছুই বলতাম না, কারণ আমার কাছে মনে হয়েছে এটা বললে মানে সে তাকে আমি অবিশ্বাসী বানাতে পারবো না, সে আমার, কিন্তু সেও ক্রমশ তার মনের মধ্যেও কিন্তু সন্দেহ, মানে আমার সম্পর্কে সন্দেহ ঢোকে যে এ যতটা মানে উপর দিয়ে যতটা হুজুর, হ্যাঁ, তলে তলে কিন্তু ততটা বিশ্বাসী না, সে কিন্তু অনেক অনেক আধুনিক চিন্তা করে। এবার এই আমার আধুনিক চিন্তা তার কাছে গ্রহণযোগ্য না, তার কাছে সহি ইসলাম যেটা সেটাই তার কাছে গ্রহণযোগ্য ছিল। তো এই যে যখন আমি দেখলাম যে কাউকে বলা যাচ্ছে না, যেমন আমার মনে আছে একটা ঘটনা বলি, আমাদের একজন আত্মীয়, সে আত্মীয় হচ্ছে ভালো গান গায়। তো আমি তাকে একবার, সে আমাকে আবার গান গেয়ে শোনালো, গান গেয়ে শোনালো এবং হচ্ছে ওই সাইদির ওয়াজ বা বিভিন্ন হুজুরের ওয়াজও নকল, মোটামুটি সুর নকল করে করে বলতে পারে, ভালো সুর। তা আমি তার গান শুনে তখন বললাম, তখন ততদিনে আমি বিয়ে করে ফেলেছি, তখন আমি বললাম যে দেখেন, গান তো আমিও পছন্দ করি, রুনা লালার গান আমার ভাল লাগে, সঙ্গীত চর্চা মানুষের মনকে ভালো রাখে, শান্ত রাখে। তখন সেই শিল্পী, ভাবুন, সেই শিল্পী কিন্তু অবাক হয়ে গেছে এবং সে কিন্তু আমার নিন্দা করেছে যে আপনি আলেম মানুষ, আপনি এটা বলতে পারলেন। সেই শিল্পী আমাকে গান শোনাচ্ছে, আধুনিক গান শোনাচ্ছে, এমন না ইসলামিক গজল না, সে আধুনিক গান আমাকে শোনাচ্ছে। সে আমাকে, সে নিজে আমার কাছে গানের প্রশংসা করছে যে গান গাইলে আমার ভাল লাগে। যখন আমি বললাম তখন সে এটা মানতে রাজি না। মানে ব্যাপারটা এরকম যে হুজুর, আমি গানের পক্ষে বলবো কিন্তু আপনি গানের বিপক্ষে বলবেন, এরকম ভাবে আমি দেখেছি। আমি জঙ্গিবাদের বিরুদ্ধে একজন স্কুল শিক্ষককে বলেছি, বা মানে যে মোহাম্মদের সন্ত্রাস নিয়ে, সরাসরি মোহাম্মদের বিরুদ্ধে না, মানে জঙ্গিবাদের বিরুদ্ধে বা জিহাদের বিরুদ্ধে ইনডাইরেক্ট দেখছি, সে বল, তার বক্তব্য এমন, হুজুর এটা আমি বলবো, আপনি মানে এটা আমরা বলবো, আপনারা কেন বলবেন? আপনারা তো সত্যিকারের ইসলামের কথা বলবেন, আপনাদের ইমান আর আমাদের ইমান কি সমান? আপনি কেন এগুলো বলতে আসেন? এটা কোনো কথা? মুসিবত। আমি একবার কি করলাম, আমার খুব, সরি একটু পানি খেয়ে নিলাম, আমার খুব শখ ছিল করা, পাঞ্জাবি পাজামা খুলে প্যান্ট শার্ট পরার। মাদ্রাসার হুজুরদের তো প্যান্ট শার্ট পরার, প্যান্ট এবং শার্ট পরার কোনো অনুমতি নেই। একবার প্যান্ট এবং শার্ট পরলাম, আমাদের গ্রামের বাড়িতে গিয়ে একটা প্যান্ট শার্ট কিনেছিলাম, কিনে সেটা পরলাম, পরে কাউকে দেখান যাবে না, মানে কাউকে দেখান যাবে না, নিজে নিজে একটু পরবো। তখন তো মোবাইল ছিল না, তখন একটা আয়না নিয়েছিলাম বাড়ি থেকে, আয়না নিয়ে আয়নার মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখছি যে কেমন দেখায়। ওই সময় হঠাৎ করে গ্রামের এক মুরব্বী টাইপের লোক সেখান থেকে যাচ্ছিল, যে বলে, তখন আমার দাড়ি গজিয়ে গেছে, দাড়িও হয়েছে, বলে তুই একই একই অবস্থা, তুই না মাদ্রাসায় পড়ো, তুই না মাহবুকের সওয়াল, আমার বাবার নাম মাহবুব, তো লোকেরা ওই কেউ বলতো মাহবুব, কেউ বলতো মাহবুব, তুই না মাহবুকের সওয়াল না? আমি বললাম হ্যাঁ। তোর বাফে একজন আলেম মানুষ, হ্যাঁ, তুই পড়ছো মাদ্রাসায়, তা তো আমি জানি, তুই কেমনে এই প্যান্ট শার্ট পরলি? হ্যাঁ, যে লোক বলছে সে লোক কিন্তু আপনার একটা লুঙ্গি এবং একটা গেঞ্জি পরা আছে, হাফ হাতা গেঞ্জি, কিন্তু আমি সেটা পরতে পারবো না, আমি প্যান্ট শার্ট গেঞ্জি কিচ্ছু পরতে পারবো না, সে পরবে, তার অধিকার আছে, আমার কোনো অধিকার নেই। আমার একসময় মনে হলো যে সমাজটা আসলে দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে আধুনিক মুসলিম, যারা নিজেরা, হ্যাঁ, জঙ্গিবাদের কথা ইসলাম বলে না, ইসলামে কোনো জঙ্গিবাদ নেই, এই মোল্লাগুলো সব খারাপ, এই মোল্লাগুলোই সব সর্বনাশের মূল, ইসলাম এগুলো বলে না, এরকম মুসলিম। একই মুসলিমরা আবার হুজুরদেরকে বলে, হুজুর আপনি কিন্তু জিহাদের পক্ষে বলবেন, নইলে কিন্তু খবর আছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে আপনার সাথে এটাই আমার কাবাডি কাবাডি খেলা চলবে, আপনি জিহাদের পক্ষে বলবেন আর আমি আপনাকে মারার জন্য পুলিশ পাঠাবো, আপনি জিহাদের পক্ষে বলবেন, আমি আপনাকে ধরার জন্য পুলিশ পাঠাবো, আমি আপনাকে জঙ্গি বলবো। এই খেলাটাই হুজুর আপনার সাথে আমার খেলবে, সাপলুডু খেলা চলবে। এই জিনিসটা যেদিন আমার বুঝে আসা শুরু হলো, তখন আমি হতাশ হয়ে পড়লাম যে এরকম হবে কেন? তোদের ইসলাম আমার ইসলাম একরকম, আলাদা কেন? হ্যাঁ, তোদের স্বাধীনতা এবং আমার স্বাধীনতা একরকম না কেন? তোদের ক্রিকেট খেলার, ফুটবল খেলার স্বাধীনতা আছে, আমার তো সে স্বাধীনতা নেই। আমি ব্যাডমিন্টন খেলা খুব পছন্দ করতাম, এখনো করি, ফুটবল খেলাও পছন্দ করতাম, ক্রিকেট খেলাটাকে খুব একটা পছন্দ আমি করতাম না, অপছন্দ না কিন্তু খুব একটা পছন্দ না, কিন্তু ব্যাডমিন্টন এবং ফুটবল খেলা খুব পছন্দ করতাম। মাদ্রাসায় থাকতে আমরা যখন ফুটবল খেলতাম, আমার পা ছিল খুব শক্ত, আমার পায়ের সাথে কারো পা লাগলে সেটার খবর আছে, ওটা আমার ক্লাসমেটরা জানে, আমার পা ভীষণ শক্ত ছিল, এখনো সেরকম শক্তই আছে মোটামুটি। আমার পায়ের সাথে যার পা লাগবে, আমি করতাম কি, এই জন্য খেলতে গিয়ে একটু অনৈতিক কাজ করতাম। অনৈতিক কাজ মানে হচ্ছে খালি অন্য, মানে প্রতিপক্ষ দলের, মানে বল নিয়ে খুব বেশি ছুটে যেতাম বা সেটা পারতাম না, মেসির মতো বল কাটাতে পারতাম খুব বেশি না, কিন্তু ওই প্রতিপক্ষ দলকে শুধু পায়ে মেরে মেরে ওদেরকে আহত করে দিতাম। ওরা মাঝে মাঝে কি করতো, ওরা ওই মানে পরিকল্পিতভাবে আমার পায়ে মারতে চেষ্টা করতো, কিন্তু আমার পায়ে লাথি দিলে দেখা যেত যে দিয়েছে সেই ব্যথা পেত, আমি ঠিকঠাক বহাল তবিয়তে থাকতাম। এই যে আমার ব্যাডমিন্টন খেলার বা ফুটবল খেলার শখ ছিল, সেটা আমি খেলতে পারছিলাম না, কারণ আমার জন্য নিষিদ্ধ। অথচ আমি সুস্থ সবল মানুষ, আমি তো খেলতে পারি, তাই না? কিন্তু সমাজ আমাকে এলাও করছে না, প্যান্ট শার্ট পরার এলাও করছে না, ফতুয়া পরবো সেটা আমাকে এলাও করছে না, মাথায় টুপি খুলে রাস্তায় হারবো সেটাও আমার জন্য অনুমোদিত না। আমার পুরো মানে প্যাকেট হিজাব, বোরকা পরে থাকতে হবে, কারণ যে পোশাকটা আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাকে, আমার মনে হতো এটা বোরকা, পাঞ্জাবি পায়জামা, দাড়ি টুপি, জব্বা টব্বা, মাথায় পাগড়ি, সৌদি আরবের ওড়না মানে রুমাল, এগুলো কি, এটা আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি যত বেশি উগ্র মোল্লা হবো তত আমার টাকা বেশি। আমি যত বেশি নিজেকে বোরকায় আবৃত করবো, মানে একটা জুব্বা থাকবে, মাথার উপরে একটা পাগড়ি থাকবে, তার উপরে কি সৌদি রুমাল, এবং সাথে যদি পাগড়ি থাকে, পাগড়ি আবার একটা সৌদি রুমাল তথা ওড়নাও থাকবে, পাগড়িও থাকবে, জুব্বা থাকবে, শুধু চেহারা ছাড়া শরীরের সমস্ত কিছু ঢাকা থাকবে, হাত পুরোটা ঢাকা, একেবারে পায়ের ইয়ে পর্যন্ত, টাকনু পর্যন্ত ঢাকা, টাকনুর
উপর পর্যন্ত, এই যে সব ঢেকে ঢুকে চলবো, যত আমি বোরকা পরবো, যত আমি ঢেকে চলবো, তত বড় হুজুর, তত আমার সম্মান, তত আমার টাকা। শেষে আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে তাহলে এই বড় হুজুরই হবো, আমি তাহলে বোরকা পরবো। আমি বোরকা আরো বেশি, মানে অর্থাৎ ইসলামিক পোশাকে আমি খুব বেশি পরা শুরু করলাম। গরমে ভিতরে ঘেমে অস্থির হয়ে যাই, কিন্তু মানে বেশি বেশি এগুলো পড়ি। এবার ইমামতি করার সময় আমার পানি পড়ার একটা সুনাম ছিল, আমি পানি পড়া দিলে লোকজন সুস্থ হয়ে যেত। এমনিতেই হুজুররা পানি পড়া দিলে মুসল্লিরা সুস্থ হয়ে যায়, আমিও পানি পড়া দিলে সুস্থ হয়ে যেত। সেটা আমি কখনো পানি পড়া দিয়েছি আপনার কোরআনের আয়াত পড়ে, কখনো হরে কৃষ্ণ হরে রাম বলেও ফু দিয়েছি, কখনো আপনার আজিকার রোদ ঘুমায় পড়েছে ঘোলাটে মেঘের আড়ে, কিংবা আপনার রবীন্দ্রনাথ কিংবা নজরুলের কবিতা পড়েও ফু দিয়েছি, তাতেও দেখি কাজ হয়। গৌতম বুদ্ধের নাম বলে ফু দিলেও দেখি কাজ হয়ে যায়। লোক কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে, লোকে বুঝতে পারছে না যে তাদের ইমাম আসলে কি বলে ফু দিচ্ছে। তো এইভাবে চলতে মুফতি চলতে সাহেব, আমি, হ্যাঁ, কোরআনের আয়াত পড়ে দিলে কি সুস্থ বেশি হইতো নাকি একই হইতো? রেজাল্ট একই। আমি যা পরে ফু দিতাম তাতেই রেজাল্ট একই। এখন কেন যে সুস্থ হতো, এটা তো একটা মানে সাইকোলজিক্যাল এবং আপনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সেই না, ব্যাখ্যাটা ওনার তার বিশ্বাস অনেক কাজ করে। বিশ্বাসের কারণে, হ্যাঁ, বিশ্বাসী কাজ হচ্ছে। আচ্ছা মাসুদ ভাই, এখন কি যারা যুক্ত আছেন তাদের কাছে কিছু প্রশ্ন নিয়ে নিব, আপনি তারপরে হয়তো কন্টিনিউ করেন নাকি, যেটা আপনি মনে যদি করেন। একটা ছোট প্রশ্ন করা যেত তাহলে খুব সুবিধা হতো, অনেকক্ষণ অপেক্ষা করছি। না, আমি তাহলে এই ভাই, আমি আর 2-4 মিনিটে শেষ করে দিচ্ছি। আচ্ছা, মানে ঠিক ঠিক আছে। আমার টার্নিং পয়েন্ট কোনখান থেকে শুরু হলো, হ্যাঁ, শিওর। এখানে 2-4টা ঘটনা, মানে মাদ্রাসার হুজুরদের চরিত্র সম্পর্কে 2-4টা ঘটনা বলতে হবে, কারণ সব শোনার পরে আপনাদের প্রশ্ন করলেও প্রশ্ন করতে অসুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। মাদ্রাসায় কি শেখানো হয়, মানে মোহাম্মদের চরিত্রকে গ্লোরিফাই তো করা হয়, এবং মোহাম্মদের চরিত্রের মতো আমাদেরকে চরিত্রবান হতে বলা হয়। মানে হচ্ছে মোহাম্মদের চরিত্রের মতো আমাদেরকে চরিত্রহীন হতে বলা হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে। এতে করে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র, আপনারা দেখেন যে হুজুররা বলে যে মেয়েদেরকে দেখলে তারা অস্থিরতায় ভোগে, তাদের সমস্যা হয়, তাদের সিডিউসড হয়, তাদের বের হয়ে যায়, খুইসা পড়ে, উল্টে যায়, ভিজে যায়। এর কারণ কিন্তু মাদ্রাসার কুশিক্ষা। মাদ্রাসার হুজুরদের কোনো যৌন রোগও নেই, হ্যাঁ থাকতে পারে অনেকে হয়তো উল্টাপাল্টা করে করেছে, কিন্তু আমি বলছি পুরো ব্যাপারটা হচ্ছে মেন্টালি, হ্যাঁ, কুশিক্ষার কারণে তাদের, মানে কিন্তু যখন সেই কুশিক্ষা থেকে লোকটা বেরিয়ে যাবে, তখন কিন্তু কোনো মেয়েকে দেখলে সে সিরিয়াসড হবে না, তার খুইসা বাইরেয়া ভিজা টিজা যাওয়া, এগুলো কিন্তু হবে না। যখন মানে মাদ্রাসায় যেহেতু আপনার কোনো নারী নেই, মানে কমই ছেলেদের মাদ্রাসায় কোনো স্টাফ, শিক্ষক, মানে ক্লাসমেট কেউই নারী না, সব পুরুষ, এবং একাধারে সেখানে নারী দেহ নিয়ে বিকৃত শিক্ষা দেওয়া হচ্ছে এবং বিকৃত যৌনাচার শিক্ষা দেওয়া হচ্ছে, এবং মোহাম্মদের মতো বিকৃত শিক্ষা দেওয়া হচ্ছে, মোহাম্মদের শিক্ষার মতো। তাতে করে যেটা হয়, তারা এক ধরনের যৌন উন্মাদ এবং বিকারগ্রস্ত হয়ে সেখান থেকে বের হয়, পুরোটা বিকারগ্রস্ত। যেমন ধরা যাক, মাদ্রাসার ছাত্ররা, আমার ক্লাসমেটেরা বা যাদেরকে দেখেছি, তারা যখন রাস্তায় যেত, তারা যখন কোনো নারীর দিকে তাকাতো, সেটাকে আপনি নিছক দৃষ্টিপাত বলতে পারেন না, মানে সেটা হচ্ছে রীতিমতো ওর চোখ দিয়ে গোগ্রাসে গিলে ফেলতো। কিন্তু যখন সে ফিল করতো যে না, আমি মেয়েটার দিকে তাকাচ্ছি, এটা তো পাপ হচ্ছে, তখন আবার সে কি বলতো, আস্তাগফিরুল্লাহ, তওবা, হ্যাঁ, এ তো মানুষ নাকি ইহুদি, এরকম বলতো। আমরা একবার, আমি এবং আমার কয়েকজন ক্লাসমেট কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটে গেছিলাম। তো যাওয়ার পরে এমনি ঘুরতে গেছি, তখন একটা মেয়ে, সে ওড়না পরানা, দেখতে শুনতে ভালো ভালো, খুব সুন্দর না, সেই একটা মেয়ে, তার সাথে আবার আরেকজন, তার আবার পোশাক একটু ভালো, বোরকা কারোই নেই, একজন যে খোলামেলা পোশাক, এই দুজন মেয়ে যখন হেঁটে বেড়াচ্ছে সেখানে, এবং খুব মানে বোঝাই যাচ্ছে ধনীর মেয়ে, খুব স্টাইল, ফ্যাশন ট্যাশন, কানের দুলে, এটা ওটা বহু কিছু। তা আমার ক্লাসমেটেরা বললো যে চলো এদের দেখি। প্রত্যেকে কিন্তু সেই মেয়েরা যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে হুজুররা, কিন্তু একটু দূর থেকে, খুব কাছে না, একটু দূর থেকে তাকাচ্ছে, দেখছে, আর বলছে কি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা, এগুলো কি মানুষ নাকি ইহুদি? তাকাচ্ছে কিন্তু মানুষ নাকি ইহুদি, তো মুসলমানের বাচ্চা মনে হয় না, এগুলো বলছে, অভিশাপ দিচ্ছে, আল্লাহর গজব পড়ে না কেন এদের উপরে, আবার কিন্তু তাকাচ্ছে। এটা হচ্ছে মাদ্রাসা থেকে যে ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে একটা ছেলে বের হয়, আমি তার একটা এক্সাম্পল দিলাম। একইভাবে আমরা যখন ফ্যান্টাসি কিংডম পার্কে গেছি, তখন সদ্য ফ্যান্টাসি কিংডম পার্ক উদ্বোধন হয়েছে, মানে কয়েকদিন হলো। সেদিন ফ্যান্টাসি কিংডম পার্কে প্রথম আপনার কনসার্ট ছিল, সেই কনসার্টের শিল্পী ছিল শিল্পী মেহরান। সেদিন আমি, আমার ক্লাসমেট আরো কয়েকজন, তারা গেছি। যাওয়ার পরে, যেহেতু খুব আধুনিক পার্ক, বাংলাদেশের প্রথম থিম পার্ক সেটা, এবং আশুলিয়াতে টিকিট তখনই ছিল 250 টাকা, তখন সেই যুগে। যাওয়ার পরে এবার আমাদের সামনে সিরিয়ালে কিছু মেয়ে দাঁড়ানো ছিল, আমরা সবাই আরবিতে বলা বলে শুরু করছি, হ্যাঁ, কাইফা লাবানুহা, কাইফা সাদুহা, কাইফা ফারজুহা, কাইফা লাযযা। আমাদের মধ্যে একজন বলছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লাযীয লাযীয, মানে সুস্বাদু। ওই মেয়েদের উদ্দেশ্যে আমার ক্লাসমেটদের বক্তব্য হচ্ছে সুস্বাদু, এই ধরনের, মানে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মানে আরবিতে বলছি। ওই মেয়েরা মনে করছে হুজুররা মনে হয় দোয়া টোয়া পড়ে, কিন্তু হুজুররা দোয়া পড়েছিল না, হুজুররা আসলে আরবিতে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছিল। এই যে হুজুরদের বিকৃতির অবস্থা। তো যেটা বলছিলাম, যখন
গণজাগরণ মঞ্চ এলো, তার আগ পর্যন্ত আমি মনে করতাম যে আমি মানে তার আগ পর্যন্ত আমি মনে করতাম যে বাংলাদেশের মুসলমান দুই প্রকার। একদল হচ্ছে শূদ্র নিম্ন জাতের মুসলিম, হুজুর গরিব, আর একদল হচ্ছে উচ্চ বর্ণের মুসলিম যারা বিশ্ববিদ্যালয়ে থাকে, হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন, আহমদ শরীফ, আলাদা একটা ক্যাটাগরি। তারা সবসময় সিকিউরিটির কারণে বা উচ্চ বর্ণের কারণে তারা ভিন্ন প্রজাতিতে বসবাস করে। অর্থাৎ আমি এটা বোঝাচ্ছি যে তারা হুজুরদের সাথে স্বভাবতই তারা মিশতে সাহস পেত না, কারণ ভয়েরও ব্যাপার আছে। কবি শামসুর রহমান, এদের তখন আমার মনে হতো যদি আমি এদের সাথে একটু মিশতে পারতাম, আমি যদি বলতে পারতাম যে আপনি যেরকম বিশ্বাস করেন না আমিও সেরকম বিশ্বাস করি না, কিন্তু বলতে পারিনি কারণ তারা আমাকে বিশ্বাস করে না। একবার বৃক্ষ মেলায়, বাংলাদেশে একটা জাতীয় বৃক্ষ মেলায়, সেখানে অধ্যাপক জাফর ইকবালকে দেখলাম, দিয়ে কথা বলতে চাইলাম, ভদ্রলোক তেমন কথা আমার সাথে বললেন না, দাড়ি টুপিওয়ালা হুজুর, সাথে আমার ওয়াইফও ছিল সেদিন। একদিন বইমেলায় গেলাম, দেখলাম কবি নির্মলেন্দু গুণ, ওনার সাথে কথা বলতে চাইলাম, উনি হ্যাঁ কেমন আছেন বলে শেষ হলো না, মানে ঠিক জমাতে পারলাম না। একবার দেখলাম কবি সমুদ্রগুপ্তকে, তারপরে আরেকবার দেখলাম হচ্ছে কবি মহাদেব সাহাকে বইমেলায়। আমার মনে হলো যে এদের সাথে যদি একটু সময় নিয়ে বসে বলতে পারতাম যে আমি ইসলামে বিশ্বাস করি না, আমি যে হুজুর আপনি যে আমাকে দেখে যা ভাবছেন আমি আসলে তা নই, বলতে পারিনি। এবার যখন গণজাগরণ মঞ্চ আসলো তখন আমার কাছে মনে হলো যে আমি অনলাইন অ্যাক্টিভিটি শুরু করি এবং আমি পরিচিত হই সেই সমস্ত লোকদের সাথে যারা ইসলামে বিশ্বাস করে না, পরিচিত হই। এবং অন্তত কথা বললে তো শান্তি পাওয়া যায়, কারণ সমাজে একটা লোক পাইনি, সিঙ্গেল একজন ব্যক্তি পাইনি যার কাছে মনের ভাব প্রকাশ করা যায়। যখন একের পর এক ব্লগার খুন হচ্ছে তখন আমি ক্ষোভে ফেটে পড়ছি, কিন্তু ঘরে বাইরে, আবারও বলছি ঘরে বাইরে কোথাও আমার চোখের সামনে আমি জ্যান্ত একটা মানুষ পাইনি যে মানুষটার কাছে আমি এটা নিন্দা করে একটা বক্তব্য দিতে পারি। মসজিদের মধ্যে আমি বলেছি জঙ্গিবাদ ইসলামে ঠিক না, জঙ্গিবাদ করা ঠিক না, জঙ্গিবাদ ভালো না, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, সেগুলো তো ঠিক আছে, কিন্তু সত্যিকার যে কথা সেটা হচ্ছে জঙ্গিবাদ ইসলাম অনুযায়ী সঠিক। মোহাম্মদ নিজে জঙ্গি, মোহাম্মদ মানুষ খুন করতে বলেছেন, মোহাম্মদ নিজে মানুষ খুন করেছেন, ব্লগারদের হত্যাকাণ্ড ইসলামী শরিয়া আইন অনুযায়ী সঠিক, মানবতার ব্যাখ্যা অনুযায়ী এটা অনৈতিক বর্বরচিত, কিন্তু ইসলামী শরিয়া আইন অনুযায়ী কাজটা, এই কথাগুলো আমি বলতে পারছিলাম না, বলার কোনো লোক পাইনি। শেষ যখন গণজাগরণ মঞ্চ আসলো আমার মনে হলো আমি গণজাগরণ মঞ্চে গিয়ে তাদের সাথে গিয়ে আমিও স্লোগান দেই যে কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার স্লোগান দিই এবং বলি যে আমিও নাস্তিক। আমি দাড়ি টুপিওয়ালা হুজুর মসজিদের ইমাম সাহেব একদিন দুপুরের একটু আগে গণজাগরণ মঞ্চের কাছে গেলাম, পিজি হাসপাতালের থেকে একটু মানে অর্থাৎ আপনার কি বলে যে শাহবাগ যে জাতীয় জাদুঘরের ওই রাস্তাটায়, যে রাস্তাটা কাটাবনের দিকে চলে গেছে, সেই কাটাবনের দিকে যাওয়া সেই রাস্তার ওখানে যেখানে আজিজ সুপার মার্কেটের ওই জায়গাটার মোটামুটি ওই জায়গাটায় আমি দাঁড়িয়ে গণজাগরণ মঞ্চের লোকদের কার্যকলাপ দেখছিলাম। আমার মনে হচ্ছিল যে গণজাগরণ মঞ্চের লোকেরা আমার যে বেশভূষা, সেই বেশভূষা দেখে যে কোনো সময় বলে উঠবে যে এই যে একটা মোল্লা এ রাজাকারদের পক্ষের, একে ধরে এখন পুলিশে দাও। তো পুলিশে দিলে কি হবে, আমার আসল খবর যদি পুলিশ রিমান্ডে নিয়ে বের করে ফেলে আমি আসলে নাস্তিক, তাহলে আমি বিপদে পড়বো। আমার মনে হলো তাহলে আমি বিপদে পড়বো এবং তখন আমি এমনি জেলখানা, মানে হয়তো গণজাগরণ মঞ্চের ছেলেরা আমাকে জঙ্গি হিসেবে পুলিশে দেবে, পুলিশ যখন রিমান্ডে নিয়ে জানতে পারবে আমি নাস্তিক তখন আমি অনিরাপদ। এবং আমি তখন মনে করতাম যে মানে আপনার কি বলে ওয়াশিকুর রহমান বা নিলয় ওদেরকে ওই সময় নাম শুনিনি বা চিনতাম না, কিন্তু ইমরান সরকারকে নাস্তিক মনে করতাম তখন। আসলে উনি নাস্তিক কিনা সেটা অন্য আলাপ, সেই আলাপে আমি যাচ্ছি না, হতেও পারে। কিন্তু আমি বলছি যে ইমরান সরকার বা লাকি এরা তো মানে কি বলে ওদের একটা সুরক্ষা আছে, সুরক্ষাটা কি, ওরা মাদ্রাসার ছাত্র না, মসজিদের ইমাম না, কিন্তু আমার সেই সুরক্ষাটাও নেই। এবং আমি মনে করতাম যে বাংলাদেশের পুলিশ লাকি এবং ইমরান সরকারকে ধরবে না, নাস্তিক হওয়ার কারণে তাদেরকে ধরবে না, কিন্তু আমাকে ধরবে কারণ আমি মসজিদের ইমাম। অর্থাৎ আইনটা হচ্ছে এরকম, তুমি হুজুর তুমি জঙ্গি হও আর আমি সেকুলার, আমি তোমার বিরুদ্ধে বক্তব্য দেবো, তুমি হুজুর তুমি রাজাকার হও আমি সেকুলার হয়ে তোমার বিরুদ্ধে বক্তব্য দেবো, এই খেলাটাই চলবে। আমরা তোমাদেরকে মাঝে মাঝে ভিকটিম বানাবো, মাঝে মাঝে তোমাদেরকে ইউজ করবো, মাঝে মাঝে তোমাদেরকে আবার শত্রু ঘোষণা দেবো। আমরা বিদেশ মানে আমেরিকা, ইসরায়েল বা অন্য দেশকে দেখাবো, দেখো আমরা জঙ্গিবাদ দমন করছি, এটা দেখানোর জন্য তোমাদেরকে মাঝে মাঝে মাইর দেবো, জেলখানায় দেবো, মাঝে মাঝে গুলি করে হত্যা করবো, আবার মাঝে মাঝে তোমাদেরকে আমরা বলবো হুজুর ইসলাম তো ধ্বংস হয়ে গেল, আপনি করেনটা কি, আপনি বসে আছেন, আপনি কি চুরি পড়েন, এটাও বলবো। আমি দেখলাম এই দ্বিমুখী চরিত্র হচ্ছে কথিত সেকুলার বা আধুনিক মুসলিমদের মধ্যে রয়েছে, মুক্তমনাদের মধ্যে না। কিন্তু মুক্তমনা আর ওই কথিত আধুনিক এর মধ্যে পার্থক্য আছে। কথিত আধুনিকদের অবস্থা হচ্ছে নায়িকা শাবানার মতো, কিংবা চিত্রনায়িকা নতুন, কিংবা এদের মতো, শাবনুরের মতো, যারা যৌবনকালে সবাই সলিম হাজি আর বুড়ো বয়সে সবাই হচ্ছে মানে
আল্লাহর অলি, এক একজন বিশাল বয়সে আল্লাহ হিজাবি। যৌবনকালে মানে সিনেমা করা যে হারাম এটা তারা যৌবনকালেও জানতো, এমন না যে জানতো না, সবই জানতো। এই রোজগার যে হারাম তা সবই জানতো, তারপরও জেনে বুঝে সব করেছে। করার পরে বুড়ো বয়সে গিয়ে একটা মসজিদ বানাচ্ছে কোটি টাকা খরচ করে, আর হুজুরদের কাছে বলছে হুজুর আমাকে বেহেশতে নিয়ে যান। তা মুক্তি পাওয়াটা, আমি বলছি যে একজন হুজুরের জন্য ওইখান থেকে মুক্তি পাওয়াটা তো সহজ না, ওটা Z+C ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে ঘেরা। আপনার অমুসলিমদের বিরাট একটা অংশ, অমুসলিম বলতে আমি আসলে মুসলিম অমুসলিমে ভাগ করেছি না, আমি বলছি যে মানে পৃথিবীর বিরাট একটা অংশ চাই যে হুজুররা হুজুর থাকুক, এদেরকে ব্যবহার করা যাবে। কেউ পলিটিক্যাল কারণে, কেউ আপনার অর্থনৈতিক কারণে, কেউ আপনার মানে বিভিন্ন কারণে, কেউ তার অনৈতিক সুবিধা আদায়ের জন্য, বিভিন্ন কারণে বিভিন্ন পন্থী লোকেরা হুজুরদেরকে ইসলামের মধ্যে বন্দী করে রাখতে চায় এবং এটাকে ক্যাপিটালাইজ করতে চায়। অর্থাৎ আমার মূর্খতা তোমার ক্যাপিটাল, আমার মূর্খতা তোমার পুঁজি, আমি মোল্লা আমি মূর্খ এটাই তোমার পুঁজি। আমি মূর্খ মোল্লা হওয়ার কারণে আমি পাকিস্তানে বসে ভারতে গিয়ে হামলা করব, হ্যাঁ, কিন্তু তুমি শি জিনপিং এটা তোমার জন্য ক্যাপিটাল হয়ে গেছে, যে কারণে জাতিসংঘে তুমি আমি মোল্লার পক্ষে তুমি কথা বলো, আন্তর্জাতিক যতগুলো ফোরামে আলোচনা হয় তুমি আমার পক্ষে। আমি মোল্লা, আমি মুসলিমদের ভোটগুলোকে একত্রিত করে, হ্যাঁ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরবি টারবি মিক্স করে আমি ভোটগুলো তোমাকে দিয়ে দেবো। সুতরাং তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি রাজনীতিবিদ, তুমি এবার মোল্লাকে হাতে রাখছো আমার এবং মোল্লাকে ব্যবহার করছো, ব্যবহার করে ভোটগুলো তুমি বাগিয়ে নিচ্ছ। এজন্য তুমি চাইছো যে মোল্লারা মোল্লা থাকুক এবং মাদ্রাসা মসজিদ বেশি থাকুক, এবং তোমার মতো যারা আছে তারাও একই জিনিস চাইছে। আমার কাছে একটা সময় মনে হলো যে ঠিক এই জায়গাটা আমি ধরবো, এই জায়গাটা ধরে আমি এগিয়ে যাব এবং আমি কাজ করব। সেজন্য আমি লিখছিলাম গোপনে গোপনে। এবার গোপনে গোপনে লিখতে লিখতে আমি তো তখন আইটি সম্পর্কে খুব ভালো জানতাম না, যে কারণে আমার আমার রিয়েল আইডিটা মানে আমার ফেক আইডিতে লিখতাম, সেই আইডিটা মুমিনরা জেনে গেল। তারপরে আমার ইমিডিয়েটলি হুমকি চলে আসলো, আমাকে খুন করার হুমকি। প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হলাম। দেশ ছাড়তে যখন বাধ্য হলাম তখন আমি বুঝতে পারলাম যারা আমাকে হুমকি দিয়েছিল, হত্যার হুমকি দিয়েছিল, তারা যেহেতু অনলাইনে হুমকি দিয়েছে বা আমার ইনবক্সে হুমকি দিয়েছে, আমি তাদেরকে চেহারায় চিনতাম না, কারণ তাদের কারো আইডিতে আমি কোনো ছবি দেখিনি, মানে তাদের অরিজিনাল চেহারার ছবি দেখিনি। পরে যখন দেশ ত্যাগ করে আমি মানে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিলাম, তারপরে যখন আমি ফেসবুকে মানে মেজাজ খুব গরম হয়ে গেল আমার, মানে আমি ধরুন ব্যাপারটা এমন যে আপনি দীর্ঘদিন পর্যন্ত আমি সাপ্রেশনের শিকার ছিলাম, মানে ছোটকাল থেকে, জন্ম থেকে জ্বলছি। ছোটকাল থেকে আমাকে কেমন যেন মানে আমার 33 বছর বয়স পর্যন্ত, আমি যখন দেশ ত্যাগ করি তখন আমার বয়স 33 বছর বয়স পর্যন্ত শুধুমাত্র পুরো সমাজ, পুরো সোসাইটি, পুরো রাষ্ট্র, পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো সেকুলার, পুরো আস্তিক, পুরো নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত মানুষের একটাই কাজ ছিল যে মোল্লার উপর ইসলাম চাপিয়ে দাও, মোল্লার জঙ্গি হওয়া লাগবে, এটাই আমি মনে করি। সবাই, হ্যাঁ, যারা আপনার অনেক মানে কি বলে, অনেকে চেয়েছে যে না মোল্লা জঙ্গিবাদ না করুক, কারণ হিন্দুরা চেয়েছে যে মোল্লা যদি বেশি জঙ্গি হয় তাহলে তো আমাদেরই বিপদ, কিন্তু মুসলিমদের মধ্যে প্রত্যেকে চেয়েছে যে মোল্লা জঙ্গি হোক, বা মোল্লা মানে জঙ্গি মানে সেই হয়তো কথার জঙ্গি। একটা হচ্ছে আপনার অ্যাক্টিং টেরোরিস্ট, আর একটা হচ্ছে আপনার স্পিকিং টেরোরিস্ট। অ্যাক্টিং টেরোরিস্ট হচ্ছে আপনার মুফতি হান্নান, বাংলা ভাইয়েরা। স্পিকিং টেরোরিস্ট হচ্ছে মামুনুল হক, শায়েখ আহমদুল্লাহ, বা এরকম যত শায়েখ আছে, আব্বাসি টাব্বাসি, সব স্পিকিং টেরোরিস্ট। আমার কাছ থেকে আপনার সমাজপতিরা চেয়েছে হচ্ছে হয় তুমি অ্যাক্টিং টেরোরিস্ট হও, নয়তো স্পিকিং টেরোরিস্ট হও, মানে তুমি জঙ্গি হয় মুখে জঙ্গিবাদের কথা বলো, নয়তো তুমি ডাইরেক্ট জঙ্গিবাদে জড়িয়ে পড়ো। এখন আমার বিবেকের কাছে কিন্তু আমি বারবার, আমার কাছে মনে হচ্ছিল যে বিবেকের কাছে আমি জবাব দেবো। এবং অনেক সময় একটা কথা আমি মাদ্রাসার হুজুররা বলতো বা হুজুররা বলে যে এই দুনিয়া কিন্তু ক্ষণকালের দুনিয়া, মৃত্যুর পরে আসল দুনিয়া, এই দুনিয়ার বিলাসিতার জন্য এগুলো করো, কি হবে। আমি কিন্তু যে কারণে ইসলাম ত্যাগ করেছি তার অনেকগুলো কারণের একটা হচ্ছে আমি জানি যে আমার একটাই জীবন, যেহেতু একটা জীবন, এই জীবনটা আমি অনৈতিক কাজ করব না। এই জীবনটা তোমরা সবাই মিলে আমাকে জঙ্গি বানাতে চাইলেও আমি জঙ্গি হব না, কারণ একটাই জীবন। আমি জানি মৃত্যুবরণ করতে হবে। কথা বলছি না আমি নাস্তিক হয়ে গেলে আমি চিরকাল বেঁচে থাকতে পারবো না, যেহেতু মরতেই হবে, সুতরাং সত্যের পথে সাধনা করেই মারা যাব, মিথ্যার সাথে আপোষ করব না। কি হবে, মৃত্যুর চেয়ে বেশি কিছু নেই, এত ভয় কিসের? মৃত্যু হোক মৃত্যু। হ্যাঁ, বাংলাদেশে থাকতে আমি ভয় পেয়েছি একটা, যে পুলিশ আমাকে না ধরুক এবং আমি খুন হয়ে না যাই, কারণ আমার মনে হয়েছে অন্তত কিছু কথা আমার মুখ থেকে বের হতে হবে। এবার ওখানে থাকলে গোপনে গোপনে বলতাম, তারপরে যখন প্রকাশিত হয়ে গেল তখন মনে হলো যে ইমিডিয়েটলি আমার প্রাণটা বাঁচাতে হবে, কারণ কিছু কথা আমার বলে যেতে হবে, যে কথাটা কেউ বলেনি এ পর্যন্ত। আস্তিক নাস্তিক কেউ এই সমস্ত কথা বলেনি যা আমি বলেছি। অনেক ভালো লিখেছে, অনেক ভালো অনেকেই লিখেছে, অস্বীকার করছি না, কিন্তু ঠিক আমি যে কথাগুলো বলছি, আমি ভেতর থেকে, মাদ্রাসার ভেতর থেকে যে দৃশ্যগুলো দেখেছি, আমি যে সেকুলার প্রগতিশীলদেরকে দেখেছি, তাদেরকে আপনারা দেখেননি। কারণ আপনারা দেখেছেন যে সলিম হাজি
প্রগতিশীল মানুষ, আর আমি দেখেছি সলিম হাজি প্রতিক্রিয়াশীল মানুষ। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রগতিশীল মানুষ, উনি বলছেন ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে জঙ্গিবাদী মানুষ, কারণ তিনি মুখে বলছেন জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না, কিন্তু তিনি আলটিমেটলি হুজুরকে বলছেন হুজুর আপনার আপনার কিন্তু জঙ্গি হওয়াই লাগবে। এগুলো কিন্তু অনেক বোঝার বিষয়, প্রগতিশীলতা, প্রতিক্রিয়াশীলতা। ঠিক আছে, আমার কথা আপাতত শেষ। আচ্ছা, ধন্যবাদ। আমরা প্রশ্ন নেই অনেকক্ষণ ধরে। নবাব দা প্রশ্ন করতে যাচ্ছেন, আপনার কাছে নবাব। থ্যাংক ইউ। আমি মানে হয়তো আজকের আলোচনার প্রসঙ্গের বাইরেই একটা প্রশ্ন, মানে আমি এই প্রশ্নটা অনেক জায়গায় করে মানে উত্তর না পেয়ে বাধ্য হয়ে মাসুদ ভাইয়ের শরণাপন্ন হচ্ছি। যে বুখারী শরীফ বইটাতে যে হাদিস লেখা আছে, সেই হাদিসের মান দেওয়া আছে সহিহ। সেই হাদিস কি মিথ্যা হতে পারে? সেই হাদিস কি ভুল হতে পারে? এই প্রশ্ন আমি অনেক দায়ী ভাইদেরকে করে দেখেছি যারা আমার রিচের মধ্যে আছে, তারা উত্তর দিয়েছে গোল গোল। হতেও পারে, নাও হতে পারে, প্রেক্ষাপট জানতে হবে, আমলে নেওয়া যায় কিনা সেটা জানতে হবে, কিন্তু কেউ স্পষ্ট করে বলছে না যে না, বুখারী শরীফে যখন আছে এবং হাদিসের মান যখন সহি দেওয়া আছে তাহলে ওটা অবশ্যই সহি হাদিস। এই কথা কেউ বলছে না। আবার বলছে না, এও বলছে না যে না সেটা ভুলও হতে পারে, এ কথাও তারা বলছে না। তো এটা কি জিনিসটা, কি এটা কি এরকম কি হতে পারে যে বুখারী শরীফে দেওয়া আছে হাদিসের মান দেওয়া আছে সহি, সেই কথাটা ভুল? এটাও কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এবার না, বুখারীর হাদিসের সম্পর্কে ইসলামিক যারা স্কলার তাদের সকলের বক্তব্য হচ্ছে বুখারীর হাদিস সহি, ওখানে কোনো অসহি হাদিস নেই। মানে মোটামুটি সংখ্যাগরিষ্ঠ বা যাকে বলে জামহুর ওলামা, বেশিরভাগ ওলামা যারা, তাদের মত হচ্ছে বুখারীর হাদিসগুলো সব সহি। একটা ধন্যবাদ সম্পূর্ণ ভাই, প্রশ্ন ধন্যবাদ। করি ওই এই সংক্রান্ত আচ্ছা, এক মাসুদ ভাই। সেকেন্ড এক সেকেন্ড, আমার একটু স্টেজটা খালি করতে হচ্ছে নবাব দা, তাহলে প্রশ্ন শেষ আমি হলে বিদায় নিচ্ছি, আমি বিদায় নিলাম। জি আচ্ছা, ধন্যবাদ। ভাই আমি একটু কথা হ্যাঁ, বলতে চাইছিলাম। আসসালামু আমার আলাইকুম। প্রশ্নটা আমি একটু শেষ করি, আমার 2 সেকেন্ড 5 সেকেন্ড লাগবে। মাসুদ ভাই, হ্যাঁ, আমরা যেমন জানি কোরআনের আয়াত মানসুখ হয়, হাদিসও কি এরকম মানসুখ হইতে পারে? না, হাদিস মানসুখ হয় না। ধন্যবাদ, এটা জানার জন্য। এক মূর্খর ভিডিও দেখছিলাম তো, সেই ধন্যবাদ। আমিও একটা প্রশ্ন করে বাইর হয়ে যাই। জি বলেন। ওনারা এটা রিয়েলি শিখার মতো যে মাদ্রাসা পরিবেশটা শিখতে পারলাম। তো উনি যে এক ভদ্রলোকের কথা বলছেন উনি পাগল হয়ে গেছে, যে মাসুদ সাহেব যে পাগল হয় নাই এটা খুবই আশ্চর্যের ব্যাপার। তবে হ্যাঁ মাসুদ সাহেব, আপনি কিন্তু আল্লাহরে পরাজিত করে দিলেন, শয়তানের কাছে আল্লাহ মার খেয়ে গেল, এইটি দুঃখ। শয়তান আল্লাহ আপনারে বাঁচাইতে পারলো না, শয়তান আল্লাহর উপর দিয়ে মাতবরি করে গেল। হ্যাঁ, ধন্যবাদ অনেক। আর জালাল ভাই, আপনার সাথে একটা আলাপ ছিল যে, আচ্ছা ওটা আমি পরে করব, যে আপনি একটা কথা বলেছিলেন যে ধর্ম জানার জন্য বা নামাজ পড়ার জন্য অর্থ জানার প্রয়োজন। আসলে এটা আসলে সত্য না, সেটা আমি দেখাবো আপনাকে দলিল সহ। তো ওটা হয়তো আমি আরেকদিন। অ্যাকচুয়ালি দেখো, যতক্ষণ না তোমরা বুঝতে পারো ওই আয়াতটা আমি না, কোরআনে পাইছি। ওই কোরআনে আছে কিন্তু এটা মানসুখ আয়াত। ওটা হচ্ছে মদের আয়াত ছিল, মদ হারাম হওয়ার আগে। এটা আমি ডিটেলস বলবো আপনাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না আমি ওইটি পড়ছি, আমি জানি না যে ওটা মানসুক হইতে হয়। আচ্ছা, আজকে কি ইসে আসবেন নাকি ম্যাট ডিল হান্টি? হ্যাঁ, রাত 1টায় ম্যাট ডিলান্টির সাথে রাত 1টায় লাইভ হবে, ওই সময় আসতে পারে না। তাহলে ঠিক আছে, আমি বের হয়ে যাই, অন্য লোক ঢুকুক। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, সত্যের সন্ধানী ভাই, আমি খুব বেশি সময় থাকবো না এখন, তবে যারা এতক্ষণ ধরে শুনেছেন আমার কথা তাদের প্রত্যেকের কাছ থেকে আমি প্রশ্ন নেব, তারপরে চলে যাবো। প্রত্যেকে যদি মানে যারা প্রশ্ন করার কিংবা কিছু বলার যদি থাকে তারা বলতে পারেন, অসুবিধা নেই। মাসুদ ভাই, আমি ভুলে যাইতে পারি, আপনাকে একটা অনুরোধ করতে চাইছিলাম। অনেক আপনার কথা যখন শুনতেছিলাম তখন থেকে মনে মনে একটা অনুরোধ করতে চাইছিলাম। আপনি যদিও নিজেও বলছেন যে আপনি কিন্তু এই আরবির মানে ভুলে যেন না যান, আরবি যেন ভুলে না যান, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, মাঝে মাঝে একটু চর্চা করবেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, আপনি ঠিকই বলেছেন। আরবি ভাষাটা আমি হয়তো কিছু শব্দ ভুলে যেতে পারি, কিন্তু আরবি ভাষাটার যে মূল ভিত্তি, মানে একেবারে গ্রামার সহ আরবি যে পরিমাণ শিখেছি, ও ভোলার কোনো সম্ভাবনা নেই, ভালো মতোই শিখেছি। আর ওই দিন আপনার একটা লাইভ শুনেছিলাম যে ভাষার প্রতি আপনার শ্রদ্ধা বা ভাষার প্রতি ভালো লাগা, যেমন যেহেতু এটা আমাদের ফেব্রুয়ারি মাস, সরি গত মাসে ছিল ফেব্রুয়ারি মাস, তো যে কোনো ভাষার প্রতি তো মানুষের ইয়ে থাকা উচিত, যেহেতু ভাষাটা সুন্দর। সেইটা একটা ভালো লাগলো আমার কাছে। আচ্ছা, এরপরে অনেকক্ষণ ধরে প্রশ্ন করার জন্য চেষ্টা করছেন কে? অন্বেষণ ভাই, হ্যাঁ বল।
ধন্যবাদ সত্যের ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাসুদ ভাইয়ের সাথে আমার যে প্রশ্নটা করতে চাই ওনার কাছে সেটা হলো কোরআনের সূরা মুমিনুনের 5, 6, 7 নম্বর আয়াত। উনি মাদ্রাসায় শিশু ধর্ষণ নিয়ে কথা বলেছেন। তো এখানে মুমিনের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে তারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত করবে, সংযত করবে তাদের ছাড়া, যারা স্ত্রী এবং দাসী। আর যারা এর থেকে ডিফারেন্ট কিছু করবে তারা কি, এখানে 7 নম্বর একটা হলো ফাউলাইকা হুমুল আদুন। হ্যাঁ, কোরআনে বলা হয়েছে ফাউলাইকা হুমুল আদুন, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তারাই সীমা লঙ্ঘনকারী। আচ্ছা, তো আমরা দেখছি যে এই যৌনতাটা এমন একটা জিনিস যেটা একবারে মৃত্যুদণ্ড দেওয়ার মতো একটা যৌনতা, যে একটা কর্মকাণ্ড। তো এই অবস্থায় যখন এখানে কোরআন স্পষ্টভাবে বর্ণনা করেছে, তখন যেহেতু আপনি মাদ্রাসায় পড়েছেন, আপনি তাদের সাথে উঠা বসা করেছেন, আপনি তাদের ফিলিংসটা বুঝতে পারেন। সেই হিসাবে আমার প্রশ্নটা হলো এরকম যে এমন একটা মৃত্যুদণ্ড দেওয়া যায় এমন একটা বিধানের মধ্যে তারা কি করে শিশু ধর্ষণ করে, যেটা তো অবশ্যই সমকামিতা হিসাবে ক্লাসিফাই করা যায়। আমরা এটাকে শিশু দর্শন হিসাবে বলি, কিন্তু এটাকে এক ধরনের সমকামিতা হিসাবে ক্লাসিফাই করা যায়। এখানে একটু আপত্তি আছে অন্বেষণ ভাই। সমকামিতা যখন দুজন মানুষ একই লিঙ্গের হয়, আমি কনসার্ন ওই ব্যাপারে আমি কনসার্ন, সেটা সেই জন্যই আমি বলছি যেমন ভাবে এটাকে শিশু দর্শন হিসাবে আমরা বলছি, তেমন ভাবে এটা কিন্তু এক ধরনের সমকামিতাও বটে। আমি আপনার প্রশ্নটা বুঝেছি ভাই, আমি আপনার প্রশ্নটা বুঝেছি, এবার উত্তরটা দিই। প্রথম কথা হচ্ছে এটা এক ধরনের সমকামিতা না, এটা বরং কোনোভাবেই সমকামিতা না। এটা হচ্ছে সমকামিতা বা সমপ্রেম না, এটা হচ্ছে নিরেট ধর্ষণ। তবে ইসলামী শরিয়া আইন অনুযায়ী এই ধর্ষণের শাস্তিও মৃত্যুদণ্ড। মানে এই ইসলামী শরিয়া আইন অনুযায়ী দুজন ব্যক্তি তাদের মতামতের ভিত্তিতে, মানে দুজন যদি সমলিঙ্গের মানুষ তাদের মতামতের ভিত্তিতেও যদি কাজটা করে তবুও তার শাস্তি মৃত্যুদণ্ড, আর কেউ যদি সমলিঙ্গের কাউকে ধর্ষণ করে তবুও তার শাস্তি মৃত্যুদণ্ড। মানে মাদ্রাসার হুজুররা যে কাজটা করে তাদের ছাত্রদের সাথে, ওটা মৃত্যুদণ্ডযোগ্য শাস্তি। কিন্তু আপনি বলছেন যেখানে এটা নিষিদ্ধ করা হয়েছে এবং মৃত্যুদণ্ডের মতো শাস্তি বলা হয়েছে, তাছাড়া কোরআনেরও বিভিন্ন আয়াতের মধ্যে বলা আছে আইন্নাকুম লাতাতুনা রিজালা ওয়া তাকতাউনা আস-সাবিলা ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার। লূত নবী তার কওমকে বলেছিল, হ্যাঁ, যে তোমরা পুরুষদের সাথে এই কাজ করো, এটা তো খুব খারাপ। এবং তাদেরকে আল্লাহ কিন্তু ধ্বংস করেছেন উল্টে দিয়ে, যেটা কোরআনের সূরা হুদের মধ্যে আছে। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। যে আল্লাহ পুরো ভূমিটাকে উল্টে দিয়ে তারপরে হচ্ছে তাদের উপরে তারপরে উল্টে দেওয়ার পরে আবার পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন, আকাশ থেকে পাথর ফেলেছেন। আল্লাহ এত বিক্ষুব্ধ তাদের উপরে, তার মানে এটা এত শাস্তিযোগ্য অপরাধ। তারপরেও মাদ্রাসার হুজুররা কেন এটা করে? আমি এটার উত্তরে আপনাকে বলবো এরকম, ধরুন কোন একজন ব্যক্তিকে আপনার পর্ন হাব দেখানো হচ্ছে, তা সেই ব্যক্তিকে একটা রুমের মধ্যে রাখা হলো, সেখানে একটা আপনার সিসিটিভি ক্যামেরা দেওয়া হলো, এবং আরেকজন ব্যক্তি সেখানে অন্য একটা রুম থেকে অপারেট করছে। সেই ব্যক্তি বলে দিল যে সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত তুমি পর্ন হাব ভিডিও প্রতিদিনই তোমাকে দেখানো হবে, কিন্তু সাবধান, তুমি কিন্তু মাস্টারবেশন করতে পারবা না। মাস্টারবেট করা তোমার জন্য একেবারে নিষিদ্ধ, কিন্তু তুমি দেখতে পারবা। যদি মাস্টারবেট করো তাহলে তোমার শাস্তি হচ্ছে তোমাকে একেবারে ধরে হত্যা করে ফেলবে। এখন তারা 1 দিন 2 দিন 4 দিন 5 দিন করে এরকম দেখানো হচ্ছে, সে কিন্তু বা তাকে বলো তোমাকে শাস্তি দেবো মাস্টারবেশন করলে, তাহলে আপনার কি মনে হয় সে কি এটা না করে থাকতে পারবে? তো একইভাবে মাদ্রাসার হুজুরদেরকে যে পরিবেশটা, ওটা হচ্ছে ছেলেদের ধর্ষণ বান্ধব একটা পরিবেশ, ধর্ষণের উপযোগী পরিবেশ। ছাত্রটাকে মাদ্রাসার মধ্যে শিক্ষকের দায়িত্বে দেওয়া হচ্ছে, ছাত্র শিক্ষক কাছাকাছি জায়গায় ঘুমাচ্ছে, ছেলেগুলো হচ্ছে ছোট, অত্যন্ত মানে ছোট, এবং একই ক্লাসে কেউ অনেক বড় কেউ অনেক ছোট, কারো বয়স 22 বছর, কারো বয়স হচ্ছে আপনার কারো বয়স হচ্ছে 10 বছর। যেমন আমি যখন অনেক ঘটনা তো আজকে বলিনি, আজকে শুধু কিছু যতটুকু কিছু বলেছি, আমি যতটুকু আমার মনে হয়েছে বলা দরকার বলেছি। আমাদের ক্লাসে একবার পড়তো, যখন আমি পড়তাম হাজারীবাগ মাদ্রাসায় পড়তাম হিফজোখানায়, তখন ময়মনসিংহের কয়েকজন বড় বড় ছেলে পড়তো। একজনের নাম ছিল হচ্ছে ওয়াজিব, একজনের নামই ছিল ওয়াজিব, আরেকজনের নাম কি যেন ছিল, তাকে আমি ডাকতাম, যেহেতু তাকে আমি দারিয়াল ভাই নামে ডাকতাম, আমি জানতাম না তখন ওই একটা সিনেমা ছিল গাড়িয়াল ভাই নামে। ওই গাড়িয়াল ভাই সিনেমার একটা গান আছে না, যে আমার গরুর গাড়িতে বউ সাজাইয়া, ওই গানটা আমার খুব পছন্দের। গাড়িয়াল ভাই সিনেমার ওই নাম অনুযায়ী তাকে আমি ডাকতাম দারিয়াল ভাই হিসেবে। দারিয়াল ভাই ছিল বিশাল বড় দাড়িওয়ালা, হ্যাঁ, মানে আমার তুলনায় বিশাল, মানে আমি তো তখন একেবারেই ছোট। এই যে ছোট
বড় মিক্স, শিক্ষকদের হাতে পুরো ছেড়ে দেওয়া হচ্ছে, ছেলেগুলো আপনার মাদ্রাসায় বন্দী থাকছে, শিক্ষকদেরকে বিকৃত যৌনতা শেখানো হচ্ছে। আপনি বলবেন যে হয়তো শিশুদের ছেলেদের সাথে করাটা শেখানো হচ্ছে না, কিন্তু শিশুদের সাথে করা যায় এটা তো শেখানো হচ্ছে, কারণ মোহাম্মদ করেছে। বহু বিয়ে করা হয় এটা তো শেখানো হচ্ছে, যুদ্ধ করে অন্য নারীদেরকে ধরে ধরে তারপরে দাসী বানিয়ে করা যায় এটা তো শেখানো হচ্ছে। মানে যে করা যায়, সারাক্ষণ শুধু করা যায়, সাহাবীদের সারাক্ষণ শুধু মানে করতে মন চাইতো, এগুলো তো তারা পড়ছে। এবং এই যে করতে মনে চাওয়াটা দোষের কিছু না, কেবলমাত্র ছেলেদের সাথে করা যাবে না, কিন্তু বউয়ের সাথে করা যাবে, অনেকগুলো বউ, 4টা বউ, তারপরে আছে আপনার দাসী। এইগুলো যখন এই ধরনের বিকৃতি যখন শিখছে, এর পাশাপাশি কোনো বিনোদনের ব্যবস্থা নেই, শিক্ষার মধ্যে বিনোদন নেই, কাজের মধ্যে বিনোদন নেই, কোনো বিনোদন নেই, পুরো বিনোদনবিহীন একটা ব্যবস্থা। সেখানে ওই যে আমি শুরুতেই বলেছিলাম, যখন এই এরকম বিনোদনবিহীন ব্যবস্থায় থাকে, তখন একজন শিক্ষকের, মাদ্রাসার শিক্ষকের বা মাদ্রাসার ছেলের মস্তিষ্ক থেকে তার টোটাল যে বুদ্ধি বিবেচনা সবকিছু নামতে নামতে 2 পায়ের মাঝখানে এসে ঠেকে যায়, আর ওর থেকে নিচেও নামে না, ওর উপরে ওঠে না, ওখানেই সবসময় থাকে, অনুভূতি সবসময় ওখানেই থাকে। এই যে ওখানে অনুভূতি সবসময় থাকে, এই মানুষটা এখন দেখতে পাচ্ছে সামনে কাকে, ছেলেদেরকে দেখতে পাচ্ছে, তার মাদ্রাসার ছাত্র। তখন সে নিজেকে কিন্তু ঠেকানোর চেষ্টা করছে বারবার, না করবো না, কিন্তু পারছে না, বারবার চেষ্টা করছে, পারছে না, শেষ মুহূর্তে সে এটা করে ফেলে। এবং যখন করে তখন একবার করে না, বারবার করে, বারবার করে, করতেই থাকে। একটা পর্যায়ে চাকরি যায়, এক মাদ্রাসা থেকে চাকরি যায় তো আরেক মাদ্রাসায় যায়। আবার যাতে এই ধারা যাতে বজায় থাকে, সেজন্য আবার কি এক এলাকার হুজুরকে একই এলাকায় চাকরি দেয় না। ঢাকায় চাকরি করে ময়মনসিংহের হুজুর, বরিশালে চাকরি করে সিলেটের হুজুর, চট্টগ্রামে চাকরি করে আপনার হয়তো মানে রংপুরের হুজুর। মানে একজন শিক্ষক অন্য এলাকায় চাকরি করছে, একজন ইমাম, যে কেউ নিজের এলাকায় কিন্তু ইমামতি করে না, এক এলাকার ইমাম আর এক জায়গায় যাচ্ছে। সমাজপতিরা এই সিস্টেমটা করে রেখেছে এই জন্যে যে যাতে করে ইসলামের বদনাম না হয়, হুজুররা যাতে এই কাজটা করে যেতে পারে হুজুরদের। কারণ সমাজপতিরা করে পরকিয়া, সমাজপতিদের চরিত্র হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের মুসল্লি কমিটির সভাপতির মতো, যারা ঘরে বউ, মানে যাদের ঘরে একটা বউ থাকে আর আলগা প্রেমিকা থাকে আরো 4-5টা। তা সমাজপতিরা নির্ধারণ করেছে যে তারা হচ্ছে মানে বাহিরে বিভিন্ন মেয়েদের সাথে পরকিয়া করবে, আর মাদ্রাসার হুজুরদেরকে তারা গিফট করেছে মাদ্রাসার ছাত্রদের পাইপথ, যে হুজুর আপনি এদের সাথে করেন আর আমি এটা করি। এখন হুজুরদের দায়িত্ব কি? হুজুরদের দায়িত্ব হচ্ছে সমাজপতিদের স্বার্থ রক্ষা করা, আর সমাজপতিদের দায়িত্ব হচ্ছে হুজুরদেরকে বেতন দিয়ে টিকিয়ে রাখা। আমি একবার একটা কথা এখানে প্রসঙ্গক্রমে মনে পড়ে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছিলেন যে ঘুষ খায় কি মাদ্রাসার হুজুররা, মানে আলেমরা ঘুষ খায়, তারপরে আপনার দুর্নীতি করে, সন্ত্রাস করে আলেমরা করে। তো খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন, আপনার মনেই হবে যে হুজুররা তো ঘুষ খায় না। আরে আপনি, ব্যাপার হচ্ছে আপনি মানে দাঁতগুলো সব ভেঙে দিলেন, তারপরে আপনি বলছেন এই বাঘ তো কামড়ায়, এই বাঘ তো আঁচড় দেয় না। আর দাঁতই তো মানে আপনি নখই তো ভেঙে দিয়েছেন, দাঁত ভেঙে দিয়েছেন, বলছেন সে তো কামড় দেয় না। হুজুররা যে ঘুষ খাবে, হুজুরদেরকে সেই চাকরি দিয়েছেন আপনারা যে ঘুষ খাবে? হুজুররা তো সরকারি বেসরকারি কোনো চাকরিই পায় না, তাদের তো নখদন্ত সব ভাঙা। তারপরে হুজুররা ঘুষ খায় না বললো কে? ধনীদেরকে ধনীদের কাছ থেকে হুজুররা ঘুষ খায় না, টাকার বিনিময়ে প্রত্যেকে বেহেশতে পাঠিয়ে দিচ্ছে। মসজিদে একটা ইট দান করলে বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। আমি মসজিদে বসে বসে, আমার মসজিদ যখন নির্মাণ কাজ হচ্ছে, মানে সম্প্রসারণ হচ্ছে, সে সময় আমি বলেছিলাম দেখি লোকজনের পকেট থেকে সহজে টাকা বের হয় না। শেষে বললাম যে আর 5 বস্তা ইট, মানে আর 5 বস্তা সিমেন্ট কে দেবেন? আলহামদুলিল্লাহ হাত তোলেন। এই যে এক্ষুনি রশিদ দেবো, এই রশিদটাকে ধরে রাখবেন, এটা কিয়ামতের দিন আল্লাহকে দেখাবেন, আল্লাহ আপনাকে বেহেশতে নিয়ে যাবে, আমি আব্দুল্লাহ আল মাসুদ গ্যারান্টি দিই। এরকম ওয়াজ করে লোকজন সে ওয়াজে গলে গেছে, তারা দিয়েছে। হুজুররা এইভাবেই তো করে। হুজুররা একটা মুরগি দেখেন না, একটা ডিম বিক্রি করে 1000 টাকায়, ওয়াজের মধ্যে একটা মুরগি বিক্রি করে, এই মুরগিটাকে কিনবেন, এগুলো তো ভিডিও আছে ইউটিউবে। আমি বলছি যে সিস্টেমের সমস্যা। হ্যাঁ বলুন। তো এখন এই যে অর্থাৎ তাদের স্ত্রী এবং ছাড়া, দাসী ছাড়া আর কোনো উপায় ইসলামে জায়েজ নাই। তারপরে আমি প্রশ্ন করব যে এই যে শিশু ধর্ষণ, এটা তো আমি মনে করি হত্যাযোগ্য অপরাধ কোরআন অনুসারে। আর মাস্টারবেশন, এখন মাস্টারবেশন কি হত্যাযোগ্য অপরাধ? যদি এটা না হয় তাহলে তারা মাস্টারবেশন বাদ দিয়ে কেন শিশু ধর্ষণ করে? ভাই আপনি তো মানে দেখুন, আপনি বিবাহিত কিনা আমি জানি না, মাস্টারবেশন এবং নিজের স্ত্রীর সাথে বা নিজের পার্টনারের সাথে একসাথে মানে বিছানায় থাকা বলতে কি বোঝাচ্ছে আপনি বুঝতে পেরেছেন? এই দুটোর ওই ফিলিংস কি একই রকম না ভিন্ন? আমাকে যদি প্রশ্ন করেন, আমি দুটাতেই অভ্যস্ত। আচ্ছা, না কিন্তু আমি বলছি ফিলিংস কি একই রকম নাকি ভিন্ন? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো আমার কাছে দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, তবে আমার মনে হয় খুব বেশি ডিফারেন্স নাই। ধরেন আমি যদি স্ত্রী সহবাস করি, দেখা গেল আমার আর 1 দিন বা 2 দিন আর ভালো লাগে না, তখন আমি পরের দিন মাস্টারবেশন। না, এটা আপনার ক্ষেত্রে এটা সত্য হতেও পারে, আমি এরকম মানুষ হয়তো প্রথম দেখছি। কিন্তু আমি যদি বলি সেটা হচ্ছে, আমি 18 বছর বয়স
থেকে মাস্টারবেশন করি। আচ্ছা, আমি যদি আমার কথা বলি তাহলে আপনার এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 95। মানে একটাকে আমি যদি নাম্বার দিই কেবলমাত্র 5 নাম্বার দেবো, আর একটাকে আমি নাম্বার দেবো 95। এখন যে হুজুর, যেমন আমাকে যদি আপনি বলেন, মানে কোনোদিনই আমার পক্ষে, আমার একটা রুচির ব্যাপার আছে, তো কেউ আছে গে, কেউ আছে স্ট্রেট। আমার ছোটকাল থেকেই ওই জিনিসটার প্রতি একটা অরুচি, মানে অর্থাৎ সমকামী জিনিসটার প্রতি একটা অরুচি ছোটকাল থেকেই ছিল। এখনো সমকামিতার প্রতি আমার অরুচি, কিন্তু এখন আমি মুক্তমনা হওয়ার পরে সমকামিতাটাকে আমি নিজে সেটা নই, কিন্তু সেটাকে আমি ঘৃণা করি না, কারণ সেটা আমি মনে করি ব্যক্তির চয়েস। সেটা আমি মুক্তমনা হওয়ার পরে বই টই পরে সেটা সেরকম একটা চিন্তার জায়গায় আমি পৌঁছেছি। কিন্তু আমি বলছি যে আমার নিজের ওটা মানে যেহেতু আমি স্ট্রেট, আমার রুচিতে যেটা আছে সেক্ষেত্রে আমি বললাম একটা 5 একটা 95। ঠিক ঠিক সেরকম যে হুজুর, মাদ্রাসার যে হুজুর, সে ছেলেদের সাথে এটা করে অভ্যস্ত, সেই হুজুরের কাছেও একটা হচ্ছে 5 একটা হচ্ছে 95। তা ভাই না, এই একটু পাপ টাপ যদিও হয়, দুটোতেই পাপ আছে, মাস্টারবেশন করাও কিন্তু হারাম। তো পাপই যখন হচ্ছে তাহলে কেউ 5 মানে 95 রেখে কেউ 5 নেবে কেন, তাই না? দুটোতেই পাপ আছে, দুটোই হারাম, কিন্তু একটা হচ্ছে 95 একটা হচ্ছে 5, মানে সেই ব্যক্তির কাছে, সেই হুজুরের কাছে। তাহলে কে কেন এটা নেবে? যেমন আমার ক্লাসমেটদের মধ্যে একজন এই কাজে অভ্যস্ত ছিল, সে একদিন আমার কাছে গল্প দিচ্ছে, সেই বলছে কয় ভাই হ্যান্ডেলিং, মানে তার এটার একটা মাদ্রাসার একটা পরিভাষা ছিল হ্যান্ডেলিং করে বেশি মজা পাই না, ভালো লাগে না। কিন্তু সে অন্য যেটা করে সে স্বীকারও করেছে, বলে যে ওইটা করলে খুব ভালো লাগে। মানে মাদ্রাসার ছাত্রদের পেছনে তাহাজ্জুদের নামাজ আদায় করা, ওতে তার অনেক ভাল লাগে। এগুলো মানে এই ধরনের কথা আমি বলতে চাই না, তবু এখন আমি বলছি, ওটা তার অনেক ভাল লাগে, কিন্তু হ্যান্ডেলিং করলে তার ভাল লাগে না। পাপ কিন্তু দুটোতেই, কিন্তু দেখতে হবে আপনি শাস্তি দিচ্ছেন, মানে শাস্তির ক্ষেত্রে কি, যে মাস্টারবেশন করে তার শাস্তি হয়তো কম, আর যে আপনার সমকামিতা লিপ্ত হয় বা ছেলেদের সাথে এটা করে তার শাস্তি হয়তো হত্যা, মৃত্যুদণ্ড। কিন্তু যদি আপনি হারাম বলেন তা দুটোই হারাম। দুইটাই যখন হারাম, আর দেশে এখন ইসলামী শরিয়া আইন নেই বাংলাদেশে, যে কারণে হুজুররা এতটুকু জানে এই কাম করলে অন্তত গলাটা কাটবে না। তো এখন কি করছে তারা, তখন ওইটাকে বেছে নিচ্ছে, ওইটাকে তারা ওখানে বেশি, তাদের কাছে মনে হচ্ছে ওটাই বেশি শান্তি। তাই ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অন্বেষণ ভাই, তাহলে আপনাকে বিদায় দিয়ে আজকে ভালো থাকে। হ্যাঁ, এম কে ভাই আপনার কাছে আসছে। জি মাসুদ ভাই, আপনার এই জীবন সংগ্রামের কথা শুনে খুব ভালো লাগলো, খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সমাজের জন্য আজ খুবই প্রাসঙ্গিক। ধন্যবাদ আপনাকে, এত কষ্ট করে শোনালেন। তবে একটা বিষয়, মানে কিছু কিছু বিষয়ে আমরা তো আসলে বাংলাদেশের 50%-এর উপরে আসলে আমরা মাদ্রাসার ভেতরে কি হয় সেই ব্যাপারগুলো আমরা জানি না। কেউ বাংলা মিডিয়ামে পড়ে, কেউ আধুনিক শিক্ষায় ইংলিশ মিডিয়ামে পড়ে, বাট মাদ্রাসার ব্যাপারটা খুব মানে বাইরে খুব কম আসে। যে কেন কম আসে সেটা আমরা জানি না। তা আপনার কাছ থেকে আমি ভাগে ভাগে 3টা প্রশ্ন করব ভাই, আপনি একটু কাইন্ডলি জবাব কিন্তু বেশি না, 2-1 কথায় জবাব হয়ে। সেটা হচ্ছে, আমি 1 নম্বর কোয়েশ্চেন, এই যে আপনার কথার প্রেক্ষিতে সাগর ভাই বটতলার মোতালেব, তারপর হচ্ছে আজিমপুরের ছাপড়া মসজিদের মাদ্রাসায় তো আপনি নিজেই ধর্ষণের শিকার হয়ে গেছিলেন প্রায়, তো হাজারিবাগের আব্দুল হক, কিংবা গাজীপুরের মানে গাজীপুরি হুজুর, এই যে আপনার বন্ধু যে বন্ধু আসে, কিংবা ওই বাইতুস সালাম মাদ্রাসার যে ইমরান, এরা যে ধর্ষণের শিকার। তা আপনার কাছে আমার একবারে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, মানে ক্লিয়ার কাট কোয়েশ্চেন, যে মাদ্রাসার আপনার দেখা মতে এবং জানা মতে মাদ্রাসার কত % ছাত্র এই ধর্ষণের শিকার? ক্লিয়ার কাট কোয়েশ্চেন, কত %? সেটা 99%। 99। ওয়াও। দর্শক শ্রোতা, হ্যাঁ, সাথে 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 একটা কথা বলে দিই, হয়তো ওই যে আপনার, আমি একটা মাদ্রাসায় ছিলাম, সেই শিক্ষক হয়তো আমার সাথে করতে পারেনি, কিন্তু আমিও কিন্তু একাধিকবার ধর্ষণের শিকার হয়েছি মাদ্রাসার, মানে বড় ভাই কর্তৃক হয়েছি। এর মধ্যে একটা ঘটনা আমি একবার লাইভে বলেছিলামও। আমাকে রূপসী নাগিন সিনেমা দেখানোর কথা বলে মোকলেস ভাই, আমাদের একই ক্লাসে পড়তো, বয়সে কিন্তু আমার চেয়ে অন্তত 12-14 বছরের বড়, মোকলেস ভাই আমাকে ধরে নিয়ে গেল। তাদের বাবার একটা মুদির দোকান ছিল, সেই মুদির দোকানে নিয়ে গিয়ে রানের চিপা দিয়ে কিছু একটা করলো, মোটামুটি 1 মিনিটেরও কম সময়। রানের চিপা দিয়ে কি একটা তেল মাখলো, ওই যে নারকেল তেল মাখলো, রানের চিপা দিয়ে কি করলো, 1 মিনিটেরও কম সময়ের ভিতরে মোকলেস ভাইয়ের মানে যা হওয়ার সেটা হয়ে গেল, ইজাকুলেশন হয়ে গেল। এই হচ্ছে, আমি সেদিন খুব কষ্ট পেয়েছি। বেটা তুই আমার রূপসী নাগিন সিনেমাটা দেখাবি, মানে ওই সিনেমাটা সদ্য মুক্তি পেয়েছে, দেখাবি, এই কথা বলে তুই এই কাম করে দিবি। ভাই কিছু পাইবেন, কিছু দিবেন না। আচ্ছা, যাই হোক, সরি ভাই, আপনার এই কথাটাই আমার উচিত হয়নি আপনাকে এই বলা। হ্যাঁ, কিন্তু না, এগুলো শুনুন, এটা লজ্জার কিছু নেই, লুকোনোর কিছু নেই। আমাকে অনেক সময় অনেক মুমিনরা বলে যে আপনি কয়বার ধর্ষণের শিকার হয়েছে, তো ধর্ষণের শিকার হলে লজ্জার কি আছে, এটা তো আমার দোষ না। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ
আপনার কথা ভাই প্রেক্ষিতে আপনি আমরা বলে যে সেটা সবার সাথেই হবে এমন তো কথা নেই। 99% বললেন, এটা তো অনেক বেশি, তাই না? আচ্ছা এত লোকের সাথে কি এই ধরনের ঘটনা ঘটে? হ্যাঁ, একটু ঘটে, সেটা তো স্বীকার করা, আচ্ছা কিন্তু নাইমুল ভাই, আপনার সাথে 99%। কথা বলছি না প্লিজ। আমি মুফতি মাসুদ, উনি হচ্ছেন মাদ্রাসায়, এবং মাদ্রাসায় কিন্তু 1 বছর কেউ পড়ে না, মাদ্রাসায় প্রায় 7 বছর 8 বছর পড়া হয়। তো এই 7-8 বছরের ভেতরে, হ্যাঁ, বড় ভাই কর্তৃকই হোক কিংবা হুজুর কর্তৃকই হোক, 99% ওনার কাছ থেকে আমাদের জানার বিষয়টা আমরা জানলাম। আচ্ছা, আপনার মতো একজন মানে এরকম বিতৃষ্ণাবান ব্যক্তি, যেটা এই গে কিংবা এইগুলো করতে দেওয়া হয় না, মানে দিবেন না, এবং আপনি হুজুরকে লাথিও মারছেন আপনার বক্তব্য, তো সেই ব্যক্তি পর্যন্ত এখান থেকে রেহাই পায়নি। সো 99% ইজ জাস্টিফাইড পার্সেন্টেজ। ওকে, আমি পরের কোয়েশ্চেনে চলে যাই ভাই, যাব কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার বক্তব্যের ভেতরে আপনি অনেকগুলো মাদ্রাসায় তো পড়েছেনই, এবং একটা মাদ্রাসার মাওলানা হওয়া কিংবা এগুলো হতে গেলে বিভিন্ন স্টেজে বিভিন্ন মাদ্রাসায় পড়তে হয়। তাহলে এখানে আপনি উল্লেখ করেছিলেন যে আপনি তো নিজেই আজিমপুর ওই যে ছাপড়া মসজিদ মাদ্রাসায় হুজুর কর্তৃক মানে ধর্ষণের শিকার হতে গিয়েছিলেন। তারপর হচ্ছে হাজারিবাগের আব্দুল হক, উলান মহল মাদ্রাসার আব্দুল্লাহ হুজুর, বাইতুসসালাহ মাদ্রাসার যে গাজীপুরি হুজুর, যে আচ্ছা, এই 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 ব্যাপারটায় আমি এখন আপনাকে আসি, বাংলাদেশের যত মাদ্রাসা আছে তার কত পার্সেন্ট হুজুর এই মানে এই এই কাজটা করে থাকে, মানে ধর্ষণে লিপ্ত হয় হ্যাঁ, তার লাইফ টাইম? এটা ধরুন এক একজন হুজুর বা একজন ছাত্র যে এটা করে, সে কিন্তু অনেকের সাথে করে, তবে সব হুজুররা এটা লিপ্ত এই পার্সেন্টেজটা মনে হয় কম। কম মানে বেশিরভাগ, এটা ঠিক বেশিরভাগ, তবে আমার ধারণা অনুযায়ী সেটা 70 থেকে 80%, হয়তো 70 থেকে ইমাম বাদে, ইমামরা তো কোনো সুযোগ পাচ্ছেন না। হ্যাঁ, ইমামরাও সুযোগ পায়, এম কে ভাই, ইমামরাও সুযোগ পায়। সেটা ইমামরা হচ্ছে আপনার মানে বিভিন্ন ইমামই কিন্তু বিভিন্ন ভাবে সুযোগ গ্রহণ করে, হয়তো কাউকে মক্তবে পড়ায় বা কোন এক মুসলিমের সাথে খাতির করে। আপনি একজন, হ্যাঁ হ্যাঁ, আপনি একজন যে বিশিষ্ট মেধাবী একজন যে হাফিজ মুস্তাফিজুর রহমান, ওই যে যার ছেলে হুজাইফা, এনার কথা বলেছিলেন। হ্যাঁ, এনার কথা শুনে আমার ভালোই লাগলো। হ্যাঁ, তো এখানে আপনি ইমামদের সরি হুজুরদের 70 থেকে 80% না চেঞ্জ করবেন ভাই? না, আমি চেঞ্জ করব না। 70 থেকে 80% হুজুররা এটা মানে অল্প অল্প কেউ আছে যে হয়তো প্রথমে করেছে পরে ছেড়ে দিয়েছে, আবার অনেক হুজুরদেরকে আমি দেখেছি যারা বিয়ে করার পরে এটা ছেড়ে দিয়েছে। যেমন আমারই একজন ক্লাসমেট আছে, নাম বলাটা উচিত কিনা আমি জানি না। না, তিনি যদি মুমিন থাকেন তাহলে অবশ্যই নাম বলতেই পারেন। না, আচ্ছা দেখি, সেটা আমি প্রয়োজনে পরে বলবো। সে তার মানে ছাত্র জামানায় সে অনেকের সাথে করেছে, বিয়ে করার পরে সে নিজে, তার কথা যদি সত্য হয়ে থাকে, সে নিজে একদিন ফোনে আমাকে বলছিল যে, এবং এই সাথে জানিয়ে দিই, তখন কিন্তু আমি তার কলটা রেকর্ড করেছিলাম অনেক আগে, তখন বাংলাদেশে ছিলাম, তখন আমি হুজুর ছিলাম, কিন্তু পরবর্তীতে এটাও জানিয়ে দিই যে সে মানে হুজুরদের অনেক অনেক কল রেকর্ডিং আমার কাছে ছিল, সবই আমি ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, কেন করেছে সেটা আমি আজকে উত্তর দেব না, কোনো একদিন উত্তর দিতে মন চাইলে দেবো। যাই হোক, আমরা বুঝে গেছি। হ্যাঁ, তার উনি আমাকে বলছিলেন যে ভাই, বিয়ে করার আগে তো অনেক করছি, তখন তো পাই নাই, এখন এগুলো করি না, যদি তার কথা সত্য হয়। আচ্ছা এম কে ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় দেই, কারণ অনেক আমি 3 নাম্বার কোয়েশ্চেনটা ভাই, 3 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের একটু জানার বিষয়। এখানে একটা প্রশ্ন করুন মাসুদ ভাই, আপনি যদি অ্যালাউ করেন। বলুন। আচ্ছা, আপনি আপনার বক্তব্যে কিন্তু সবসময় বলে গিয়েছেন যে যেমন ওই যে ইউনিভার্সিটির কাছে, ইউনিভার্সিটি ছেলেদের কাছে কিংবা বাংলা মিডিয়ামের যারা পড়ালেখা করে তাদের কাছে নবী মোহাম্মদ একজন অন্যরকম নবী মোহাম্মদ, আর মাদ্রাসার ছাত্রদের কাছে নবী মোহাম্মদের চেহারা অন্যরকম, এবং তাদের বিশ্বাসের ব্যাপারটাও সেখানে অধিকাংশেরই অবিশ্বাসী আপনার কথা মতো। হ্যাঁ, প্রায়। কিন্তু তারপরও তারা কেন এখান থেকে তারা মুক্তি নিচ্ছে না, মুক্তি পাচ্ছে না আপনার মত? আপনি একটা লাইভে বলেছিলেন যে সেখানে আমি একটু আপনাকে স্মরণ করাই দিই যে সেখানে এরা সবাই জানে যে এগুলো সব ভুয়া কিংবা অন্যরকম কিছু অবিশ্বাস, কিন্তু তাদেরকে একটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তাদের এই মলদারে একটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটার ব্যাপারে যে এই লুট কর্ম যেটাকে বলা হয়, আপনি বলে থাকেন মাঝে মাঝে। হ্যাঁ, আরেকটা কারণ হচ্ছে সমাজের যে ব্যাপার এবং তার রুজি রোজগারের এবং জীবন নাশের, এই দুটাই কি কারণ হতে পারে? না
আদৌ তারা অবিশ্বাসী না এবং বিশ্বাসী থাকে? দেখুন, এখানে কি তারা প্রত্যেকে নিজের সাথে ধোঁকাবাজি করে, অর্থাৎ ওই যে মনের মধ্যে যে প্রশ্নগুলো উদয় হয় সেই প্রশ্নগুলোকে আপনার যেহেতু ইসলামিক স্কলাররা অনেক বই লিখেছে সেগুলোকে এমনভাবেই করা হয়েছে এই প্রশ্নটা শয়তানের পক্ষ থেকে আসে, সুতরাং প্রশ্নগুলোকে তারা কিন্তু জায়গা দেয় না, জায়গা না দিয়ে সরিয়ে দেয়। কিন্তু আদতে যে ব্যক্তি বারবার প্রশ্ন আসে, মানে আরজালি মাতুব্বর যে ধরনের প্রশ্ন করেছেন তার বইয়ে সেই ধরনের প্রশ্নই প্রত্যেক হুজুরের মনের মধ্যে আসে, কিন্তু তারা সেগুলোকে সরিয়ে দিচ্ছে কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে যে এটা ছাড়া উপায় নেই, রুটি রুজি এর উপর নির্ভরশীল, বিকল্প নেই, কারণ এরা আপনার সরকারি বেসরকারি কোনো চাকরি আর পাবে না। সমাজপতিরা মাদ্রাসার হুজুরদেরকে এমন ভাবে তৈরি করে যে হুজুররা কেবলমাত্র ধর্ম ব্যবসা ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না, এটা একটা কারণ। দ্বিতীয়ত তাদের মধ্যে মূর্খতা ঢুকিয়ে দেওয়া হয়েছে, মূর্খতাটাকে জ্ঞান হিসেবে চালানো হচ্ছে, মূর্খতার কারণে তারা ভাবছে এটাই ঠিক, অনেকে ভাবছে। আর এই যে স্কুলের মানে অর্থাৎ ইউনিভার্সিটির ইসলাম আর মাদ্রাসার ইসলামের মধ্যে পার্থক্য এই জন্যে যে ইউনিভার্সিটির ইসলাম হচ্ছে আপনাকে বানাচ্ছে ব্রাহ্মণ মুসলিম, উচ্চ বর্ণের মুসলিম, অর্থাৎ মানে হুজুরদের ডমিনেটর, হুজুরদেরকে আপনি ডমিনেট করবেন, হুজুরদেরকে শাসন করবেন, সেই শাসন করার জন্য যতটুকু ইসলাম, যতটুকু টেকনিক, যতটুকু ধর্ম, যতটুকু বুড়ির কাটা দেওয়া দরকার ততটুকু বুড়ির কাটা ওদের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর মাদ্রাসায় যে পড়ছে সে কিন্তু শূদ্র তথা নিম্ন জাতির মুসলিম, সে শাসিত হবে, সে ওই ধনী লোকের যে আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার বাড়িতে আজকে যে মাদ্রাসায় পড়ছে 2 দিন পরে সে তার বাড়ির দরজায় গিয়ে বলবে যে আপনার কোরবানির গরুর চামড়াটা আমাদের মাদ্রাসায় দিয়েন, আর স্যার এবার তো এই রমজান মাস আসলো, জাকাতের টাকাটা আমাদের মাদ্রাসায় দেবেন। আমি যখন মাদ্রাসায় পড়ি খুব ছোটকালে আমার একটা বন্ধু ছিল আলামিন যখন ক্লাস 5-এ পড়ে তখন আমি হচ্ছে হেফজোখানায় পড়ি। তো এবার শুক্রবার মাদ্রাসার ছুটি হলে আমি আলামিনের সাথে খেলতে খেলতে একদিন মানে খুব ছোটকালে আমার মনে আছে, তাই একদিন ওকে একটা মাঠের মধ্যে খেলার এক ফাঁকে বসে ওকে বললাম, আলামিন তুই তো মাদ্রাসায় পড়ে একসময় বড় মানে হবি, না তুই তো স্কুলে পড়িস, তুই তো একসময় বড় সরকারি অফিসার হবি, সে সময় আমার কি হবে, আমি কি তোর বাড়িতে যাবো করতে, আমি তোর বাড়ি থেকে জাকাতের টাকা চাবো? খুব ছোটকালে আমার মনে হয়েছে যে আমি আর আলামিন পার্থক্য আছে। আলামিন হচ্ছে উচ্চ বর্ণের মুসলিম, সে ইউনিভার্সিটিতে যাবে, সে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে, রাজনীতিবিদ হবে, ব্যবসায়ী হবে, শিল্পপতি হবে, কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানির কর্ণধার হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু আপনি একটু মিউট করে রাখেন। মাসুদ ভাই আমার নেড়ে মিউটে থাকেন ভাই একটু মিউটে থাকেন, আপনার কাছে আস। হ্যাঁ বলেন মাসুদ ভাই। হ্যাঁ, তা আমার মনে হয়েছে যে আলামিন হচ্ছে এরকম উচ্চ বর্ণের মুসলিম হবে, আর আমি হচ্ছে সেই মুসলিম হব যে আলামিনের দরজায় গিয়ে কলিং বেল টেপার পরে উনি দরজা খুলবে আর উনি তখন জাদুকে ঝাঁপি গান শুনবে, কিংবা তো চিজ বাড়ি হ্যায় মাস্তে মাস্তে গান শুনবে টিভিতে, আর আমি হচ্ছে তখন তার দরজার সামনে দাঁড়িয়ে বলবো যে স্যার আপনার কোরবানির চামড়াটা যদি দিতেন বা আপনার জাকাতের টাকাটা যদি দিতেন। তখন আলামিন বলবে যে ঠিক আছে হুজুর দিমুনি, হ্যাঁ কতবার জ্বালাতন করবেন, অথবা সম্মান করে বলবে হুজুর ঠিক আছে, হ্যাঁ আর হুজুর ঠিক আছে, টিভিটা বন্ধ করে দেবে, হুজুর বসেন 1 কাপ চা খেয়ে যান। তা যাবো 1 কাপ চা খেবো, আলামিন কাগজের সিগনেচার করে দেবে, টাকা দেবে, আমি টাকাটা নিয়ে যাবো। এই সিস্টেমটা, এটা একটা সিস্টেম যে একদল হবে শূদ্র, একদল হবে উচ্চ বর্ণের মুসলিম, একদল হবে নিম্ন বর্ণের মুসলিম। যখন বাংলাদেশের পাঠ্যপুস্তক আমি পড়তাম, মাদ্রাসায় পড়তাম, একই সাথে বাংলাদেশের পাঠ্যপুস্তক পড়তাম স্কুলের, সেখানে এক একজন কবি মানে বিভিন্ন কবিতা বা রচনার ক্ষেত্রে কবি বা সেই প্রবন্ধের যিনি রচয়িতা তার বিবরণ দেয়া থাকতো। দেখতাম যে একজনের সম্পর্কে মানে এক একজন কবি সম্পর্কে লেখা হচ্ছে যে উনি হচ্ছেন ফররুক আহমদ, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম, স্কুলের বইতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম, কিংবা আপনার কবি কায়কোবাদ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম, মানে প্রত্যেকেই সম্ভ্রান্ত মুসলিম আর সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম। এখন যদি আমি সেটাকে রিলেট করি, মিলাই, তাহলে ঠিকই আছে। তোমরা যারা আছো, তোমরা সলিমুল্লাহ খান, তোমরা হচ্ছে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তোমরা যদি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হও, তাহলে মামুনুল হক হচ্ছে মানে নিম্নমানের মুসলিম পরিবারের সন্তান, কারণ দুটো পথ তো ভিন্ন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন মাদ্রাসার শিক্ষক। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও সম্ভ্রান্ত, মাদ্রাসার শিক্ষকও সম্ভ্রান্ত হতে পারে না, হয় যে কোনো একজন সম্ভ্রান্ত। তার মানে একজন হচ্ছে পালনকর্তা আর একজন হচ্ছে পালনকৃত। ওকে এমকে ভাই, ধন্যবাদ আপনাকে, বিদায় দিই আজকে। বিদায় দেন না ভাই, প্রয়োজন পড়বে। হ্যালো ভাই, আমার কিছু কথা ছিল। আচ্ছা, অনেকে আছে তো, লোক আছে। আচ্ছা হ্যাঁ, শুনুন, এই প্রত্যেককেই এত বেশি প্রশ্ন নেব না, প্রত্যেকে একটু বলার সুযোগ দিন। আস্তে আস্তে থাকেন। হ্যাঁ ওকে, ধন্যবাদ মুফতি মাসুদ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের অনেক কিছু জানা ছিল না, আপনার কাছ থেকে এইগুলো জেনে মানে জানলাম, খুশি হলাম। হ্যাঁ, প্রশ্নের জন্য আপনাকেও ধন্যবাদ। আমি একটু সত্যের সন্ধানী ভাইকে বলবো, এখানে নাইমুর রহমান ইফতা বা এরকম বা ইফতি নামে একজন আছেন, ওনার নাইমুর রহমান আছেন, দাড়ি টুপি দেখা যাচ্ছে। স্বভাবতই আমি কিন্তু দাড়ি টুপিওয়ালাদের একটু পক্ষের মানুষ, মানে
মানে আমার একটু তাদের প্রতি রাইট, জি পক্ষপাত জি, আছে, হ্যাঁ ওনার প্রতি আমার একটু পক্ষপাত আছে, ওনাকে যদি একটু কথা বলার সুযোগ দেওয়া হয় আমি হ্যাঁ, খুশি শিওর হব। শিওর, নাইমুর ভাই হ্যাঁ, বলেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখানে পক্ষ বিপক্ষের কথা না, আসলে আপনার এতক্ষণ ধরে যে বর্ণনাটা দিলেন বা অনেক বড় ধরনের একটা জীবন বৃত্তান্ত আপনি বলেছিলেন, আমি শুনছিলাম একটু। তো কিছু কথা এখানে আছে। আপনি বলেছেন যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বা মাদ্রাসার একটা পরিবেশ সম্পর্কে এটা নিয়ে বেশি বলেছিলেন। তো ডেফিনেটলি এটা অস্বীকার করার মতো না। আমারও বাসা মাদ্রাসার পাশে, এবং আমি সারা জীবন মানে মাদ্রাসার পরিবেশের আশেপাশেই বড় হয়েছি, এবং মাদ্রাসার বিষয়ে আমি দেখেছি এবং অনেক কিছু জানি। আমাদের অনেক বন্ধু বান্ধবও আছে, এবং প্রতিদিনই আমার মাদ্রাসায় আর কি অনেক বেশি সময় কাটে, তো আমি এই বিষয়ে জানি। কিন্তু কথাটা হচ্ছে, আপনাকে একজন প্রশ্ন করেছিল প্রথম দিকে মনে হয় যে মাদ্রাসায় যে কোরআন হাদিসে তো যে সমকামিতা বা এই ছোটদের সাথে রেপ বা এই ধরনেরই যে নিষেধাজ্ঞা বা ভয়াবহ শাস্তির বর্ণনা থাকলেও, এটা খুব বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ হলেও কেন তারা এটা করে, তখন আপনি বলেছিলেন যে দেখেন, একটা পরিবেশ যদি এরকম থাকে যে যেখানে মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা, ছোট ছোট শিশুরা যখন একসাথে শুচ্ছে, একই সাথে থাকছে রাত্রে বেলা, এবং প্রতিটা দিন তাদের এভাবে কাটে, তো এটা একটা পরিবেশ তৈরি হয়ে যায় এরকম। কিন্তু আপনি বলেন তো, এই পরিবেশটা তৈরি করাও কি ইসলামে জায়েজ আছে? আপনি তো এই হাদিসটা জানেন নিশ্চয়ই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন প্রাপ্তবয়স্ক দুজন পুরুষ একই চাদরের নিচে ঘুমানো যাবে না, বা প্রাপ্তবয়স্ক দুজন নারী একই চাদরের নিচে একই বিছানায় এমন ভাবে ঘুমানো যাবে না যাতে একে অপরের প্রতি এরকম কোনো আকর্ষণ অনুভব হতে পারে। আপনি তো এই হাদিসটা জানেন নিশ্চয়ই। নাইমুর রহমান ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমি বুঝেছি। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করে আমি উত্তর দেব। আপনি কি নিজে মাদ্রাসায় পড়েছেন? না, আচ্ছা, গুড। আপনি মাদ্রাসায় তবে পড়েননি। তবে আমি মাদ্রাসার আলেমদের কাছে অনেক দিন যাবত শিক্ষা গ্রহণ করেছি, দার্স নিয়ে, শোনেন, প্রাইভেটলি। মাদ্রাসার আলেমরা কেমন সেটা সম্পর্কে আপনাকে কয়েকটা কথা বলি। মাদ্রাসায় যারা পড়ে, আমার আমার পরিচিত বহু মানুষ, এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বা প্রায় সবাই একটা ভালো কাজ করে। তারা সবসময় খারাপ কাজ করে তা না, একটা ভালো কাজও করে। তারা কিন্তু মানে বাংলা গান শোনে এবং হিন্দি গান শোনে, প্রচুর গান শোনে। তাদের প্রত্যেকের গোপন ফোল্ডারে বা গোপন কোনো জায়গায় প্রচুর গান আছে, গান শোনে। আমার হ্যাঁ ভাই, আমার পর্নোগ্রাফিও দেখে, আমি এটা জানি এবং দেখেছি, শুনেছি, এবং তারা ইপটিজিংও করে মহিলাদেরকে রাস্তা থেকে, আমি দেখেছি। আচ্ছা, এবং এবার আমার আপনাকে আমার আমার অনেক সহপাঠী, আমার অনেক বন্ধু আছে মাদ্রাসায় পড়াশোনা করে। হ্যাঁ, এবার আপনাকে বলি। আপনি যে বলছেন যে তাদের কাছে আপনি দেখেছেন, আপনার কাছে আপনার কাছে মনে হয়েছে যে হয়তো আপনার কাছে মনে হচ্ছে এই সংখ্যাটা ঠিক না। এবার আপনাকে বলি, আমি একবার একটা দাওয়াত খেতে গেছি, তখন আমি হুজুর। এখন স্বাভাবিকভাবেই ইমাম সাহেব সেখানে দোয়া করে, বা আমি সেখানে একটা প্রধান অতিথির ব্যাপার স্যাপার আছে, দাওয়াত খেতে গেছি, দোয়া করলাম। তো যখন খাচ্ছি, আমার পাশে দুজন মুসল্লি তারা কথা বলছে। তাদের কথার মধ্যে ছিল লতা মঙ্গেশকর। তো লতা মঙ্গেশকরকে নিয়ে কথা বলতে গিয়ে গানটা নেই, তখন আরেকজন বলছে, আমি কিন্তু শুনতে পাচ্ছি, আস্তে আস্তে বলছে, ফিস ফিস করে, এই হুজুর কিন্তু শুনে ফেলে। তখন যাকে বলছে সে আবার বলছে, হুজুর লতা মঙ্গেশকরকে চিনবে নাকি? এটা বলার পর পরে সে আবার মানে মজা করে আমাকে বলছে, হুজুর আপনি কি লতা মঙ্গেশকরকে চেনেন? তাই আমি বললাম যে না তো, কে এটা? ওই লোক কিন্তু বিশ্বাস করেছে হুজুর লতা মঙ্গেশকরকে চেনে না। কিন্তু আপনাকে আপনাকে আমি নিশ্চিত করে বলছি, ওই লোক লতা মঙ্গেশকরকে যতটা না চিনে বা যতটা চেনে, তার চেয়ে অনেক গুণ বেশি আমি চিনি। এবং ওই লোক লতা মঙ্গেশকরের যে পরিমাণ গান সেই সময় শুনেছে, তার চেয়ে 10 গুণ বেশি গান আমি শুনেছি লতা মঙ্গেশকরের। কিন্তু মুসল্লিরা মনে করে যে হুজুর কিছু চেনে না। একবার আমি ভাব ধরলাম, একবার দাওয়াত খেতে গিয়ে, যে শাহরুখ খানকে আমি চিনি না মোটেই, কিন্তু শাহরুখ খানের কোন সিনেমা, খুব কম সিনেমাই আমি বাদ দিয়েছি তখনই। ঠিক আছে? তো এই হুজুরদের এই মানে অর্থাৎ সার্ভাইভ করার জন্য হুজুরদের অ্যাক্টিংটা ভালো জানা আছে। এটা একটা দ্বিমুখী চরিত্র তৈরি হয়ে যায় আসলে। কিছু করার নেই। আমি 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 আমার মোবাইলে যখন প্রথম দিকে আপনার ওই যে স্মার্টফোন আসেনি, তখন তো ছিল আপনার বাটন ফোন। তা বাটন ফোনে আমি যার কাছ থেকে সবচেয়ে বেশি গান আমি পেয়েছি, আমার পছন্দের গানগুলো, মানে কয়েকশো গান সে আমাকে তার মেমোরি কার্ড থেকে আমাকে দিয়েছে, কোন একটা ভাবে আমি নিয়েছি। সে কিন্তু মসজিদের ইমাম, আজকের দিন পর্যন্ত সে মসজিদের ইমাম। সে বিশাল মানে গানের ভালো একজন সংগ্রাহক। সে আমাকে প্রথম কফি হাউসে সে আড্ডাটা গানটা শুনে বলেছিল যে এই গানটা শুনবি, খুব ভালো লাগবে। ঠিক আছে, যাই হোক। তারপরে প্রথম বিয়ার খেয়েছে আমি একজন বাংলাদেশের বিখ্যাত আলেমের বাসায়। তারপর যে আমাকে ওই যে পর্নো ভিডিও এ সম্পর্কে উনিও হুজুর। খেত নাকি? উনিও বিয়ার খেত নাকি? হ্যাঁ, সে আলেমের বাসায় গেছে, উনি বিয়ার খাচ্ছিল, আমাকেও খাওয়াইলো, আমি খেলাম। তা আমি পর্নো ভিডিও আমার আমার বন্ধুরা যারা আলেম বা ইমাম,
তখন আমি ইমাম। ফোন করে বলতো, মাসুদ ভাই আপনি তো ইন্টারনেট ভালো বোঝেন, মানে ওই যে বনে আপনার বাঘ নেই সে বনে কিন্তু শিয়ালি বাঘ। আমি এমনিতে অনলাইন মানে ইন্টারনেট লাইনে বুঝি কম, কিন্তু হুজুরদের মধ্যে আমি ভালো বুঝি, যে কারণে সেখানে আমি ছিলাম বাঘ। আমাকে বলতো একটু ওয়াজ নসিহতের ভিডিও আপনি ডাউনলোড করে রাখবেন, সামনের সপ্তাহে দেখা হলে আমাকে দিয়েন। এই ওয়াজ নসিহতের মিনিং কিন্তু অন্য, সেটা কিন্তু পর্নোহাবের ভিডিও। ঠিক আছে, তো যাই হোক, আমি বলছি যে মাদ্রাসার একেবারে মানে সবচেয়ে নিকটে, মাদ্রাসার দেয়ালের পাশেও যদি আপনার বাড়ি থাকে, ভেতরে কি হচ্ছে সেটা তারা হুজুররা ঘুণাক্ষরে আপনাকে জানতে দেবে না, কারণ ইসলামের বদনাম হবে। সমাজপতিরাও সেটা জানতে দেবে না, কারণ ওই যে সলিম হাজি যারা আছে, কমিটির যারা আছে, আস্তে করে হুজুরকে বিদায় করে দেবে। আপনি আপনার কাছে মনে হবে যে হুজুরের হচ্ছে বউ অসুস্থ, তাই হুজুর চাকরি ছেড়ে চলে গেছে, কিন্তু আসল ঘটনা হচ্ছে হুজুর ওই কাম করে ধরা পড়েছে, তাই ইসলামের বদনামের ভয়ে হুজুরকে আস্তে করে বিদায় করে দেওয়া হয়েছে, কেউ জানে না। না, এটা এবার আমিও বুঝি, আসলে এরকম আমাদের সামনে অনেক হয়েছে। এবার আপনি আমরা বলছেন যে এই জানি। যে সিস্টেম, এই যে দুজন পুরুষ একসাথে যাদের এই না সিস্টেমটা কিন্তু তৈরি করাও, এটা কিন্তু একটা ইসলাম সম্মত না কিন্তু এই সিস্টেমটা। হ্যাঁ, কিন্তু কিন্তু যেমন কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাদের আমলে তো যারা তাদের আর কি শিক্ষার্থী ছিল, যারা তাদের কাছ থেকে নতুন ইসলামকে স্টাডি করছিল, সাহাবা একরামরা, তারা তো আর রাসূলের সাথে প্রতিদিন এসে পড়ে থাকতো না, বা তার সাথে একই সাথে বাড়ি, তারও একটা ব্যক্তিগত লাইফ ছিল, তাদেরও একটা ব্যক্তিগত লাইফ ছিল, তার নাইমুর শিক্ষা রহমান ছিল ভাই, অনেক। নাইমুর ভাই, আপনার কাছে আমার তাহলে একটা জিজ্ঞাসা আছে। হুম। মানে এই যে কওমি মাদ্রাসার যে শিক্ষা বা যে পরিবেশ, টোটাল যে এনভায়রনমেন্ট, এটাকে বন্ধ করার পক্ষে কয়জন হুজুর পাবেন এবং কয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি পাবেন বলে আপনি মনে করেন? হুজুর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাউকে কি আপনি পাবেন? এখন হুজুরদের তো পাওয়া যাবে না, তার কারণ তারাই তো এটা দিয়ে তো তাদের চলে, তাই না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কত পার্সেন্ট আপনি পাবেন? আমার মনে হচ্ছে আমি 1% পাবো, 99% আমি এর বিপক্ষে পাবো। এই শিক্ষা ব্যবস্থার বিপক্ষে নাকি পক্ষে? এই শিক্ষা ব্যবস্থার পক্ষে, আমি বিপক্ষে পাবো 1%। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের 99% আমার ধারণা মতে, বা 90, আরো যদি একটু জোর করে বলি 95%। বিশ্ববিদ্যালয়ের কেন আপনার শিক্ষকদের এরকম মনে হচ্ছে? তারা তো আরো মাদ্রাসার কারিকুলামের সমালোচনা করে যে এখানে উন্নত শিক্ষাদান করা হয় না, এ শুনেন ধরনের কথা তো বলে। শুনেন, যে সমালোচনা করে সেও মাদ্রাসা টিকিয়ে রাখার পক্ষে, ওটা একটা তাদের নাটকবাজি। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক হচ্ছে সলিমুল্লাহ খানের মতো, যে সবসময় বলে যে মাদ্রাসার হুজুররা মাদ্রাসাই সবকিছু আবিষ্কার করেছে, মুসলমানরাই করেছে, মাদ্রাসা করেছে, তাজমহল বানিয়েছে মাদ্রাসার হুজুররা। তা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, পুরো সমাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাইতুল মোকাররম মসজিদের মুসল্লি কমিটির সভাপতি, হ্যাঁ, প্রেস ক্লাবের সভাপতি সহ, তারপরে বাংলাদেশের বিচারপতি আপনার আব্দুর রউফ, সবই দেখবেন ওই দলেরই। অর্থাৎ এই সিস্টেমটাকে টিকিয়ে রাখার পক্ষে, মাদ্রাসার হুজুররা এটার পক্ষে। ভাই একটু যোগ হতে পারি? তবে মাদ্রাসার এই সিস্টেমটাকে মাসুদ ভাই, যদি আপনি লক্ষ্য করে আপনি বলেন যে এই সিস্টেমটা অনুযায়ী ইসলামের কোনো বদনাম করতে চান, সেটা খুবই হ্যালো, কতটা যৌক্তিকপূর্ণ হবে আমার মনে হয় না। কারণ হচ্ছে দেখেন, মাদ্রাসার এই যে যে বিষয়টা, যৌনতা বা এই সমকামিতার বিষয়টা আছে, আরো অনেক, যেমন শিশুকে প্রহার করা, শিশুদেরকে, এটা তো প্রতিনিয়ত এবং একটা হিউজ ব্যাপার এটা। যে আই শিশুদেরকে প্রহার করা কি আই ইসলাম অ্যাগ্রি উইথ ইউ দ্যাট যে না, শিশুদেরকে অনেক নির্মম ভাবে অত্যাচার করা হয়, এটা আমিও দেখেছি নিজের চোখে, ঠিক আছে, খুব না, মারা ধরা, শাসনের নামে, তারপর তাদেরকে এমন ভাবে মানে বিভিন্ন খাটায় বিভিন্ন কাজে, এবং তাদেরকে মারে, হুকুম করে কেমন যেন রাজা বাদশার মতো, এরকম আমিও দেখি নিজের চোখের সামনে, ঠিক আছে। তো এটা তো দেখেন ইসলামের তো ইসলাম পন্থায় তো এটা পড়ে না, এটা তো ইসলামে অনুমোদিত না। দেখেন, আপনাকে আমি অনেকগুলো হাদিস কোনটা বলতে ইসলামে পারবো। অনুমোদিত না? আপনি একটু আমাকে বলেন যে কোনটা ইসলামে অনুমোদিত না। এই যে শিশুদেরকে প্রহার করা, শিশুদেরকে দেখেন প্রহার করা, আমি আপনাকে বলি, সুনানে তিরমিজি হাদিস নম্বর 1921, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, ফালাইসা মিন। ঠিক আছে। তো এবার আমি আপনাকে বলি, আরো হাদিসে আছে, আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে চুমু খাচ্ছিলেন, তখন একটা লোক এসে তার কাছে বলছিল যে আমার 10টা সন্তান আছে, আমি তাদেরকে কখনো চুমু খাইনি। তখন তিনি বলেছিলেন যে যে অন্যের প্রতি দয়া করে না, তার প্রতিও আল্লাহ দয়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আরো হাদিস আছে, দেখেন মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন লোকালয়ে, তখন বাচ্চারা তাকে ঘিরে ধরতো, তিনি তাদেরকে বাহনে বসাতেন। এই হাদিসগুলো আপনার নিশ্চয়ই জানা আছে। আচ্ছা, আমার এমন হাদিসও আছে যে নামাজ না পড়লে পিটাইতে হবে, এমন হাদিসও কিন্তু আছে। হ্যাঁ, আছে যে আচ্ছা নাইমুর ভাই, 7 বছর। হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনাকে এই হাদিসটা জানা আছে যেটা মুসনাদে আহমদ এবং আবু দাউদে লেখা আছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউস সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। তোমরা তোমাদের ছেলেদেরকে
তোমাদের সন্তানকে 7 বছর বয়সের সময় 7 নামাজে বছর নিয়ে দাও, বয়সের সময় নামাজের 10 নামাজের বছর দিকে বয়সে জোর করবা এবং 10 বছরের পর থেকে তাদেরকে প্রহার করবা, এটা আছে আর কি। এবং 10 বছর বয়স থেকে তাদেরকে নামাজের জন্য পিটুনি দাও, প্রহার করো। তাহলে এটা কি প্রহার করার স্পষ্ট অনুমতি কিনা? এটা কি শিক্ষকদের বলা হয়েছে নাকি পিতা বা না, অভিভাবকদের? এটা জিন ফেরেশতাদের বোধহয় বলা হয়। এটা না, এটা কিন্তু শুনুন, এটা কিন্তু মানে শিক্ষক এবং সেই অভিভাবক বলে কথা না, এটা বলে তোমাদের সন্তান। এটাতে এটার মিনিং বুঝি তো আমি হাদিসের ব্যাখ্যা, মানে বোঝানো হয়েছে যে টোটাল মানে তোমাদের অধীনস্থ যার যে সমস্ত শিশু আছে, যখন ছেলেটা অধীনস্থ শিশু, সন্তান বলতে কি অধীনস্থ শিশুদেরকে বোঝায় নাকি সন্তান বলতে আপনার আওলাদকে বোঝায়? আওলাদকে হ্যাঁ, বোঝায় কোনটা? শোনেন না, মাদ্রাসার হুজুররা, আমাদের মাদ্রাসার হুজুররা আমাদেরকে বলতো পোলাপান। পোলাপান মানে কি? পোলাপান মানে সন্তান। এক জিনিস বুঝতে হবে, এই হাদিস কিন্তু এই কথা বোঝাচ্ছে যে বাবা মায়েরা শুধু পেটাবে তা না, যখন সে শিক্ষকের দায়িত্ব থাকবে তখন শিক্ষক তার বাবা তুল্য। যেমন মোহাম্মদ একটা হাদিসে বলেছেন যে ইন্নামা আনা কি মানে মিথলা আবিকুম আছে, হ্যাঁ, যে ওয়াল্লিমুকুম উমুরা দীনাকুম, আমি তোমাদের পিতৃতুল্য, আমি তোমাদেরকে দিন শেখাই। এই যে পিতৃতুল্য, শিক্ষক কিন্তু পিতৃতুল্য। তো মোহাম্মদ নিজেকে পিতৃতুল্য বলেছে, সুতরাং শিক্ষকও পিতৃতুল্য। সেই অনুযায়ী শিক্ষকের কিন্তু অনুমতি এসে যায় তার ছাত্রকে পেটানোর। এক দ্বিতীয় না, নম্বর আপনি কথা এই একটাকে শুধু কোট করে দিলে তো হবে না, অনেক হাদিসের সাথে এটারও মিলকরণ করে আপনি দেখবেন যে এক্ষেত্রে নিষেধাজ্ঞাও দেওয়া আছে। যেমন স্ত্রীদেরকে প্রহার করার অনুমতি আছে, আবার স্ত্রীদেরকে প্রহার না করার ক্ষেত্রেও উৎসাহিত করা হয়েছে। আরে ভাই, এটা আমরা সলিউশন চাই, এত যুক্তির দরকার নেই, সলিউশন চাই আমরা। আমি আপনাকে একটা জিনিস দর্শক যারা বলি, আছি, সলিউশনের বিষয়টা না, আমি বলতে চাচ্ছি যে মাদ্রাসার এই এরকম ভাই খালি শিক্ষা প্রশ্ন ব্যবস্থা করবেন, শুধু প্রশ্ন করবেন, আলোচনা কিসের? আমরা আছি তো, প্রশ্ন আচ্ছা, করবেন শুধু। দাঁড়ান আমি একা ভাই, প্রশ্নই করেছি, তার একা ভাই, উনি প্রেক্ষিতে এই আলোচনা কথাগুলো করেন। উঠেছে। একা ভাই শোনেন, আপনি ওনাকে এভাবে অ্যাগ্রেসিভলি কথা বললে তো হবে না এখানে। নাইমুর ভাই, হবে আমরা স্টেজে থাকি। একা ভাই হবে না দাঁড়ান, কেন? না, ঠিক আছে, শোনেন। না, ওনাকে কি ভাই এগুলো কেমন কথা? ওনাকে 5 মাঝখানে মিনিট কথা। সময় দেন, সত্যের সন্ধানী ভাই, ওনাকে 5 মিনিট সময় দেন, আমি ওনার সাথে 5 মিনিট কথা বলবো। অন্যরা আছে, তাদের সাথেও তো কথা বলতে হবে। তো নাইমুর ভাই, আপনি জানেন সময় কম, আপনি যদি খুব লম্বা করে বলেন তাহলে সেটা সমস্যা। আমাদেরকে সময় না, আমি লাস্ট আমার কথার যে ওভারঅল কথাটা আমি শেষ করে যাই। যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে মাদ্রাসার, ঠিক আছে আপনি যেটা বলেছিলেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসার পুরো পরিবেশটাই মানে একটা সমস্যা আছে। হ্যাঁ, এটা আমিও এগ্রি করি, কিন্তু এটার জন্য ইসলাম দায়ী নয়। ইসলাম এটার জন্য কোনোভাবেই দায়ী নয়, বরং এটার জন্য ইসলাম দায়ী। মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা বা মাদ্রাসা ব্যবস্থাটার এমনকি কিছু কিছু বিষয় আছে যেগুলো ইসলামের প্রেক্ষিতেই যায় না, আমি ইসলামের সাথে আপনাকে মেলে বলছি, না। শোনেন ভাই, আপনি একা বললে তো হবে না, আপনি বলেছেন। এবং এটা আমরা পরিবর্তন করা, এই ধারায় পরিবর্তন আনার জন্য আমরা চেষ্টা করছি। আমার কথা আটকাবেন না, আপনি একটু থামুন। আপনি তো বললেন, আমাকে তো জবাব দিতে দেবেন। আপনি একটু থামুন, আমাকে বলতে দিন। প্রথম কথায় সমস্যাটা ইসলামের, কারণ মোহাম্মদ শিশুদেরকে ভালোবেসেছে এরকম কিছু ঘটনা, খুব বিচ্ছিন্ন কিছু ঘটনা পাওয়া যায়। এই মোহাম্মদ কিন্তু শিশুদেরকে হত্যা করেছে, এবং সেটা গলা কেটে। বনু কুরাইজার লোকদেরকে যখন মোহাম্মদ হত্যা করে, হ্যাঁ, আমরা যদি শিশুর সংজ্ঞায় বলি 18 বছর বয়স, আপনার কাছে সেটা নাও হতে পারে, কিন্তু আমরা বলি একটা যে 18 বছর বয়স পর্যন্ত সে শিশু, তারপরে গিয়ে সে বড়। তো মোহাম্মদ 13, 14, 15 বছর বয়সের শিশুদেরকেও হত্যা করেছে কেবলমাত্র ওই গুপ্তকে চেক করে। লুঙ্গি খুলে দেখেছে যে আপনার পিউবিক হেয়ার উঠেছে কিনা, সেটা দেখার পরে সেটা হত্যা করেছে শিশুদেরকে। সুতরাং মোহাম্মদ শুধু ইসলামের শিশুর সংজ্ঞাটা কি সেটা তো নিশ্চয়ই আপনি জানেন। শেষ করতে দেন। আমি তো আপনাকে বলেছি ইসলামিক শিশুর সংজ্ঞা, সেটা আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আমরা বলছি ইন্টারন্যাশনাল ল এবং মানদণ্ড অনুযায়ী। হ্যাঁ, তো মোহাম্মদ শিশুদের খুনি, যে পিউবিক হেয়ার উঠেছে কিন্তু সেই শিশুর কোনো অপরাধ প্রমাণিত হয়নি, সে বিশ্বাসঘাতকতা করেছে বা খুন করেছে, কোনো কিছু প্রমাণিত হয়নি, কেবলমাত্র গুপ্তকে দেখে সে শিশুদেরকে হত্যা করেছে। ঠিক আছে, মোহাম্মদ শিশুদেরকে ভালোবেসেছে এবং এ সংক্রান্ত খুব বেশি সবাইকে যে হত্যা করেছিল সে কথাও বলা নেই, কাউকে বন্দিও করেছিল। শোনেন, বন্দি করেছে, দাস বানিয়েছে, বিক্রি করেছে, এগুলো শোনেন আমার কথা। তারপর শিশুদেরকে মোহাম্মদ ধর্ষণ করেছে, যেমন আয়েশার মতো একটা 9 বছরের শিশুকে ধর্ষণ করেছে। 9 বছর বয়সের অবশ্যই সে শিশু। মোহাম্মদ শিশুর খুনি, শিশুর ধর্ষক। এই মোহাম্মদ শিশুদেরকে মারা যাবে না, তোমরা শিশুদেরকে পিটুনি দিও না, এ সংক্রান্ত কোনো হাদিস নেই। অর্থাৎ শিশুদেরকে পেটাতে নিষেধ করেনি, বরং শিশুদেরকে মারতে বলেছে। এখন একটা হাদিস আপনি যেটা বললেন, সেখানে তিনি বলেছেন যে মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়া ইউকির কাবীরনা ফালাইসা মিন্না, যে আমাদের ছোটদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে কিন্তু আপনারা দেখতে হবে যে মোহাম্মদের যে স্নেহ, সেই স্নেহের সঙ্গে কিন্তু পিটুনিটা এটার
মানে লা ইউখালিফ, এটার মুখালাফাত বা এর বিরোধী হয় না, অর্থাৎ পেটালেও সে স্নেহ থাকে। যেমন আমাদের হুজুররা আমাদের বলতেন যে আমরা তোমাদেরকে পেটাই, সেটা শয়তান দূর করি, কিন্তু তোমাদেরকে ভালোবাসি বা তোমাদেরকে স্নেহ করি, ঠিক আছে? অর্থাৎ স্নেহটার সাথে ওটা কিন্তু সাংঘর্ষিক না, ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী। ভাই আপনি মিসকোট করতেছেন। এখানে ইসলামে যে যখন প্রহার করার অনুমতি দেওয়া হয়, তখন আবার আপনি দেখবেন একটা যে কোনো দিক থেকে বিচ্ছিন্নভাবে কেটে নিয়ে আপনি সমাধানে আসলে তো হবে না। দেখবেন একটার সাথে আর একটা মিলিয়ে দেখেন আপনি, যেভাবে প্রহার করার অনুমতিও দেওয়া হচ্ছে সেভাবে কিন্তু অনুৎসাহিত করা হচ্ছে বারবার। আচ্ছা, এটা একটা কাজ শাসনের করি। জন্য, এটা শাসনের জন্য আপনার আচ্ছা, ঠিক আছে? নাইমুর ভাই একটা কাজ করে শোনেন, যে কোরআনের আয়াত দিয়ে আমি বলি, তাকালাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যে হ্যাঁ, আপনি ইসলাম সম্পর্কে মোটামুটি পড়াশোনা করেছেন বলেই আমার ধারণা, যে আপনি এবং আমি যে বিষয়ে একমত আছি চলুন সেটা নিয়ে কাজ করি। সেটা হচ্ছে, আপনি বলছেন যে প্রচলিত যে কওমি মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আপনি সেখানে একটু অনইসলামিক অনেক কিছু দেখতে পাচ্ছেন, বা মাদ্রাসায় সিস্টেম বা পদ্ধতির সাথে আপনি একমত নই। এই জায়গায় আমিও মনে করি এই পদ্ধতিটা স্টপ করতে হবে, বন্ধ করতে হবে। সুতরাং যেটা আপনার সাথে আমার সাথে মানে কি বলে ডিসপিউটেড আছে, থাকুক সেটা সেখানে। আপনি মাদ্রাসা বন্ধের পক্ষে আজকে থেকে আন্দোলন করতে পারেন। ওই একটা জায়গায় যেহেতু আপনার সাথে আমার মিলে যায়, সেখানে আমি একসাথে কাজ করি, ব্যাস, আলোচনা শেষ এখানে। বন্ধের জন্য না, আমরা এটাকে মডিফাই করতে পারি, এই ধারায় আমরা পরিবর্তন আনতে পারি। না, এটা মডিফাই করার কিছু নেই, বন্ধ করে ফেলতে হবে। না, বন্ধ, অথরিটি চেঞ্জ করে আমরা এটাকে যদি সরকারি ভাবে দেখেন, মাদ্রাসা কিন্তু একটা প্রতিষ্ঠান যা এই কওমি মাদ্রাসাগুলো সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন, কিছু ব্যক্তিরা বা মানুষের টাকা এগুলো চলে, কিন্তু এখানে কিন্তু কোনো সরকারি টাকা পয়সাও আসে না, সরকার থেকে ঠিক আছে, শিক্ষকদেরও বেতন দেওয়া হয় মানুষের ইসের থেকে। তাহলে আমি ওখানে আপনার সাথে একমত, শোনেন, আমি ওখানে আপনার সাথে একমত, মাদ্রাসাগুলো মডিফাই করতে হবে, এবং সেই মডিফাইয়ের প্রস্তাব তাহলে এখানে যদি তাদেরকে কোন একটা কর্তৃপক্ষ তাদের দায়িত্ব নেই, তাহলে আপনি বলবেন, আপনি একটু শেষ করতে দেন। মনে রাখতে হবে, আমি যখন বলবো আমার কথাটা আমি খুব সংক্ষেপে বলি, কিন্তু একটু শেষ করতে দিবেন। মডিফাই করার সাথে আমি একমত, কিন্তু আমি মডিফাইয়ের কথা বলছি কিরকম, যে বাংলাদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সমাজপতি যারা আছে, এবং মানে মোট কথা সমাজপতি যারা আছে, তারা মাদ্রাসার হুজুরদের কাছে গণক্ষমা চাইবে, যে হুজুর, আমরা মাদ্রাসা বানিয়ে আপনাদেরকে, যে আমরা নিজেরা ব্রাহ্মণ হয়ে আপনাদেরকে যে নিম্ন জাত বা শূদ্র বানিয়েছি, আপনাদেরকে যে ভিক্ষুক বানিয়েছি, আপনাদের দিয়ে যে খুন, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন করিয়েছি, এর জন্য আমরা ক্ষমা চাইছি। গণহারে সবাই ক্ষমা চাইবে এবং বলবে আপনাদেরকে আমরা পুনর্বাসন করতে চাই, এবং মাদ্রাসাগুলো মডিফাই হবে, অর্থাৎ মাদ্রাসাগুলো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলে রূপান্তর হবে, এবং মাদ্রাসার শিক্ষকদেরকে উপযুক্ত ট্রেনিং দিয়ে তাদেরকে সমাজের মূল স্রোতের সাথে মিলিয়ে দেবে, এবং তারা যাতে মানুষ হওয়ার শিক্ষা পায়, মানুষ বানায়, কারিগরি শিক্ষা গ্রহণ করে, সেটা করবে। এবং মাদ্রাসা যে ছাত্রগুলো আজকে জিহাদ করা, হুর সঙ্গমের নিয়ম কানুন, তারপর গনিমতের মাল, এই মানে অর্থাৎ আজে বাজে জিনিস শিখছে, ধর্ষণ শিখছে, খুন শিখছে, শিশুকামিতা শিখছে, তারা তখন মানবিকতা এবং মানবিক বোধ, মানবিক মূল্যবোধ এগুলো শিখবে, আধুনিক শিক্ষা গ্রহণ করবে। এভাবে ওনার একটা কথা কিন্তু ভুল বলছেন। উনি একটু শোনেন, আপনি একটা কথা কিন্তু ভুল বলছেন। একটু শোনেন ভাই, আপনি কথা বলার সময় উঠ থাকে না, একটু শোনেন। আপনি একটা কথা ভুল বলে এগিয়ে যাচ্ছেন, সেটা হলো কওমি মাদ্রাসা সরকারের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পায় না। কথাটা এইরকম হবে, সরকার তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চায়, তারা নেয় না, এইরকম হবে কথাটা। না, লজিক্যাল পারসন না, আমি এটা একমত নই। সরকারই তাদেরকে আন্তরিকভাবে সাহায্য করতে চায় না। আমি যেটা বলছি যে সরকার তাদের আর্থিক সাহায্য দিয়ে তাদের সিলেবাস পরিবর্তন করতে চায়, এইটা আমি বলতে চাচ্ছি, কিন্তু তারা তাতে রাজি নয়। না, এক্ষেত্রে শুধু পরিবর্তন করতে চাইলে তো হবে না। সরকার এবং বিরোধী দল, সমাজপতিরা সবাই কওমি মাদ্রাসা হুজুরদের কাছে তো ক্ষমা চাইতে হবে, যে তোমাদেরকে একদিন মোল্লা বানিয়েছি, ভুল করেছি। না, সোজা কথা বলবে, তোমাদেরকে দাড়ি টুপিওয়ালা মোল্লা বানিয়েছি, ধর্ষক বানিয়েছি, খুনি বানিয়েছি, ভুল করেছি, তোমাদের জীবন নষ্ট করেছি, ভুল করেছি, ক্ষমা চাইবে, তারপরে বলবে এবার তোমাদেরকে আমরা করব। ক্ষমা না চাইলে তো হবে না, আগে তো ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, আগে ক্ষমা। কিন্তু কওমি মাদ্রাসাকে সরকার সাহায্য দিতে চাইছে, কিন্তু তারা নিতে রাজি হয়নি, মানে আর্থিক সাহায্য। তাদের সেই ইগোতে লেগেছে, ক্ষমা চাচ্ছে। তারা হয়তো কওমি মাদ্রাসার যে হুজুররা নাস্তিক, হ্যাঁ, তারা হয়তো মনে মনে ভেবেছে ক্ষমা চাচ্ছিস না কেন। আর যে হুজুররা আস্তিক, ওরা তো বুঝতে পেরেছে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। মানে কওমি মাদ্রাসার নাস্তিক হুজুরদের ভাষ্য হচ্ছে ক্ষমা চাচ্ছিস না কেন। যেমন আমিও বলবো, আমিও আজকে যদি আমিও কওমি মাদ্রাসার হুজুর থাকতাম, আমি নাস্তিক হওয়া সত্ত্বেও আমি অভিমান দেখাইতাম সরকারের কাছে।